خوشبو ہے دو عالم میں تیری گل چیدہ قسموں سے بیاں ہو تیری اوصاف حمیدہ قسموں سے بیاں ہو تیری اوصاف حمیدہ تجھ سا کوئی آیا دیتا ہے گواہی یہی عالم کا جریدہ دیتا ہے گواہی یہی عالم کا جریدہ قسموں سے بیاں ہو تیری اوصاف حمیدہ خوشبو ہے دو عالم میں تیری گل چیدہ بسم اللہ الرحمن الرحیم قال اللہ سبحانہ وتعالی حامیم والکتاب المبین انا انزلناہ فی لیلۃ مبارکہ انا کنا منذرین فیہا یفرق کل امر حکیم صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاہدین والشاکرین رب صلی وسلم وبارک علیہ হযরত আমির শাহ রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে আজদাহুম এবং হযরত আমির শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরসে পাক উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম আয়োজনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ সুলাইমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, যিনি ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের অত্যন্ত স্নেহের হযরত মৌলানা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ বক্তা হযরত মৌলানা মোহাম্মদ সাইফুল আজিজ আল কাদরি সাহেব।
উদ্বোধক হিসেবে হযরত মাওলানা সৈয়দ আব্দুল রহমত আশরাফ আল কাদরি সাহেব, স্টেজে উপবিষ্ট সম্মানিত সুধীজন, সম্মানিত উলামায়ে কেরাম, আমরা সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে এবং আমাদের ভাইরা যারা আমাদেরকে এখানে আহ্বান করেছেন, আপনাদেরও অনুমতিক্রমে আমরা আজকের বিষয়টা পরিবর্তন করব। সেটা এই কারণে যে বিষয়টা আপনারা দিয়েছেন, বিষয়ের উপর অসংখ্যবার কথা বলা হয়েছে এবং আমাদের পেজের মধ্যে ভিডিওগুলো আছে। কালকে যেহেতু লাইলাতুল বারাত, শবে বরাত, আমরা চাচ্ছিলাম শবে বরাত নিয়ে কিছু কথা বলি এবং কিছু কথা আমাদের জন্য হোক। আমি একটু ভিন্ন আঙ্গিকে কথাগুলো বলার চেষ্টা করব, যদি আপনারা অনুমতি দেন। যদি আপনারা বলেন হুজুর আমাদের মাহফিলে আসছেন, আমরা যাই বলি তাহলে তো আমার আর কোনো অপশন নাই, ওই রাস্তা দিয়ে হাঁটতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু সবাই আসলে দেখে তো, আর চিস্তি টিভিও আছে, সবাই দেখে, দেখলে ওই আবার বলে যে একই কথা বলতেছি, ঝামেলা হয়ে যায়। আমি শবে বরাত সম্পর্কে আমি চাচ্ছি আজকের কথাগুলো যেন কালকে না হয়। কালকে বলতে শবে বরাতের দিন যদি আমরা পুরা রাত বক্তব্যের মধ্যে শবে বরাতের দলিল দিতে দিতে কেটে দেই, তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। শবে বরাতের দিন আমি শবে বরাতের দলিল দিব না। শবে বরাতের দিন তো আপনি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব, কারণ এর পরবর্তীতে মাহে রমজান, রমজানের জন্য এটা আল্লাহর খাস দয়া, আসলে খাস দয়া। রমজানের প্রেপারেশনের জন্য 15 দিন আগে আল্লাহ একটা আজিম রাত আমাদেরকে দান করেছেন, আমরা যেন মাহে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। তো এটাকে আমরা বিসিএস পরীক্ষা দেওয়ার আগে কতগুলা টেস্ট দেই, এটা সেই ধরনের। কারণ রমজান শরীফে তারা প্রিপারেশন নিতে পারবে না, তখন তো গাড়ি চালাইতে হবে আপনাকে, প্রিপারেশন নেওয়ার সুযোগ নাই। একদিন চলে গেছে মানে রমজানের একদিন চলে গেছে, বিশাল দিন চলে গেছে। সেই কারণে আমরা শবে বরাতের দলিলের কোনো দরকার নাই। পৃথিবীতে মাথায় রাখবেন, ভালো মন্দ, সুখ দুঃখ, সাদা কালো, দিন অন্ধকার, এটা পৃথিবীতে শুরু থেকে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির মতো মানুষ পৃথিবী থেকে চলে গেছে, শিয়াইজম মুছে গেছে। ইমাম আশারি মাতুরিদির নাম তো আপনারা শুনেন নাই, আমরা নেও না, আমরা নেই না। আমরা তো 100 বছর 200 বছরের উপরে যেতে চাই না। আমরা দোয়া মোনাজাতের মধ্যে ওনাদের জন্য দোয়া করি না, অথচ কুল কায়নাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যাদেরকে আমরা ইমাম মনে করি তাদেরও ইমাম। আমরা যাকে অনুসরণ করি উনি ইমাম মাতুরিদি, আবু মনসুর মাতুরিদি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্য ইমামের নাম ইমাম আবুল হাসান আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। উম্মতে মুসলিমার উপর এদের ইহসানের কোনো শেষ নাই। ওনারাও দুনিয়া থেকে চলে গেছেন। ফেরকায়ে বাতেলা যেগুলো আছে এগুলো জমিন থেকে মুছে যায়নি। আর একটু পিছনে যান, ইমাম তাহাবির মতো ব্যক্তি, এগুলা জমানার মধ্যে একজন হয়, জমানায় একজন হয়। আগের 100, মাঝখানের 100, তারপরের 100, এই 300-400 বছরের মধ্যে। অথবা আপনি বলতে পারবেন আমার নবীর উম্মতের উলামায়ে কেরামের মধ্যে এগুলা হচ্ছে নক্ষত্র সদৃশ্য উলামা। ইমাম তাহাবি, যারা উলামায়ে কেরাম, ওনারা বুঝেন এদের ওয়েট কতটুকু। ওনারা চলে গেছেন, ফেরকায়ে বাতেলা চলে যায়নি। আর একটু আগে যান, খুদ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফেরকায়ে বাতেলা জায়গার মধ্যে থেকে গেছে। আপনি কোনোদিন কোন ফেরকা মুছে দিতে পারবেন না, বরং এটা সামনের দিকে আরো বাড়তে থাকবে। কারণ আমরা এখন ফিতনার জমানার মধ্যে ঢুকে গেছি।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামাতের যে আলামাত বর্ণনা করেছেন এগুলা মেইনলি 3 ধরনের। কয় ধরনের? এক আলামত হচ্ছে আমার নবী দুনিয়া থেকে এসে চলে যাওয়া, এটা এক আলামত। আমার নবীর সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবী জমিন থেকে উঠে যাওয়া, এটা কিয়ামতের আলামত। তাইলে এটা একটা আলামত। আরেকটা আলামত আমার নবী বলছেন ছোট ছোট আলামত, আলামাতে সুগরা। আলামাতে সুগরা এটা অলমোস্ট আমাদের সামনে দৃশ্যমান, যা আমার নবী বলেছেন। উপকারী এলম উঠে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, সময়ে সংকুচিত হবে, একটার পর একটা গুনতে থাকেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অলমোস্ট ওইটার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। প্রত্যেক দিন আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি, আমরা এক্সপিরিয়েন্স করছি। যা আমার নবী বলে গেছেন ইন ল্যাটার এন্ড স্পিরিট, আমার নবী বলে গেছেন এলম উঠে যাবে, উঠে গেছে, সব জায়গা থেকে উঠে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলেছেন 3টা জিনিস তো একেবারে উঠে এমন ভাবে উঠবে নাম নিশানও বাকি থাকবে না। একটা হচ্ছে জমিন থেকে এলমে নাফে উঠে যাবে। এলমে নাফে মানে এমন এলম যে এলম মানুষের সিনাকে মদিনামুখী করে দেয়। যে আলেমের মজলিসে বসে চোখ ভিজে যেতে চায়, যে আলেমের মজলিসে বসলে, যার চেহারা দেখলে, যার কথাগুলা শুনলে সিনার ভিতরে এশকে ইলাহির তুফান তৈরি হয়, যার জবানে আমার নবীর শান শুনলে মহব্বত এবং এশকে রসুলের তুফান তৈরি হয়, যার কথাবার্তা তরুণ প্রজন্মের অন্তরে পরকালের মহব্বত, কবরের মায়া, পরকালের আসক্তি বেড়ে যায়, দুনিয়া বের হয়ে যায়, মানুষের জিন্দেগিকে পরকালমুখী করে, নির্লোভ করে, মানুষের চরিত্র গঠিত হয়, মানুষকে সভ্যতার দিকে ধাবিত করে, এগুলাকে এলমে নাফে বলে। এই এলমের জন্য কিতাবি আলম দরকার, সিনাওয়ালা একজন আলেমের সুহবত দরকার। এরপরে রাতের সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই হেদায়েতে রব্বানির নূরের বর্ষণ দরকার নিজের সিনার উপরে। যখন ইলম এবং হিকমত একসাথে হয়ে যায় তখন এলম এলমে নাফে হয়, সেই এলমের আলেম আলেমে রব্বানি হয়। কুনু রব্বানি, তোমরা রব্বানি হও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করে ইমাম বুখারী এনেছেন। এটা আলেমে রব্বানি কারা? হুলামা, হুলামা ও ফুকাহা, যাদের মেজাজ চরিত্রের মধ্যে ইলম বেশি, অসম্ভব ভদ্রতা, নম্রতা। এগুলা এখন মানে এগুলা আমাদের এখানে ওই যে সাদা ঘোড়ার মতো হয়ে গেছে, অথবা বুঝতে পেরেছেন? আর এলমের ক্ষেত্রে বড় ডিপ আন্ডারস্ট্যান্ডিং, গভীর জ্ঞানের অধিকারী হতে হয় আলেমের রব্বানি যারা। এই ধরনের এলম জমিন থেকে একেবারে নাই হয়ে যাবে, এখলাস উঠে যাবে। এখলাস, এখলাস মানে আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাজ করা, এটা উঠে যাবে, থাকবে না জমিনের মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল, হালাল এটা জমিন থেকে নাই হয়ে যাবে। আমার নবী ইরশাদ করছেন কোরআনের বর্ণনাকারীর অভাব হবে না, কিন্তু কোরআন সমজদার, কোরআনের রূপ ধারণকারী আলেমের সংখ্যা একেবারে নাই হয়ে যাবে। সেই ধরনের পরিস্থিতি দিয়ে আমরা অতিক্রান্ত করছি না। আমরা এই বিষয়গুলো গত সিলেটের একটা প্রোগ্রামের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন উপলক্ষে আমরা 2 পর্বের সিরিজ করেছিলাম, দুইটাই বোধহয় হবিগঞ্জের মধ্যে বিস্তারিত বলেছে আমরা সেখানে এই কথাগুলা। সম্মানিত উপস্থিতি, সেই ধরনের পরিস্থিতি দিয়ে আমরা অতিক্রম করছি। আরেকটা আছে আলামাতে কুবরা, সেই আলামাতে কুবরার সূত্রপাতই হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ঠিক আছে? তো সুতরাং আপনারা মাথায় যেটা রাখবেন সেটা হচ্ছে আপনার আর আমার দায়িত্বে কোনো কিছুকে মুছে দিতে পারবো না, এটা দায়িত্ব আমাকে দেওয়াও হয় নাই। আপনি রাত দিন যদি কেউ একজন উঠে যদি রাত দিন, রাতকে দিন বলে, এটা দিন, এটা দিন, এটা দিন, দিন হবে না। কুল কায়নাত যদি একসাথে বলে আজকের বারটা, আজকে কি বার যেন? হ্যাঁ, শনিবার। আজকের বারকে যদি কেউ বলে যে আজকে রবিবার, পৃথিবীর সবাই মিলে, শনিবার কখনো রবিবার হবে না, রবিবার কখনো শনিবার হবে না। কিন্তু পৃথিবীতে সব সময়
সত্যকে ডিস্টার্বকারী, সত্যের পথে বাধা প্রদানকারী পৃথিবীতে সবসময় থাকবে। আপনি কালকে 3-4 বন্ধু মিলে গরু জবাই করে 30 টাকা লাভে মানুষের ভালোর জন্য মাংস বিক্রি করেন। মিনিমাম 25% লোক সকালবেলা উঠে বলবে কি জানেন, আল্লাহ পাক জানে কোত্থেকে খাইছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি মনে করেন উমা এটা কি ধরনের কথা, থাকবো না আর এই দেশে, ও ভাই তাইলে ফেরেশতার জগতে চলে যাও। ফেরেশতার জগতে কোনো সমালোচনা নেই, ফেরেশতার জগতে কোনো সমালোচনা নাই। আর যদি বলেন যে কালকে থেকে ভালো কাজ আর করবো না, করলে সমালোচনা হয়, তাহলে তো শয়তানের দুনিয়ায় চলে যান, ওখানে কোনো ভালো কাজ নেই, ওখানে কোনো ভালো কাজ। আর যদি বলেন কাজই করব না, তাইলে তো হাইওয়ানের দুনিয়ায় চলে যান, ওখানে কোনো কাজ নাই, খাবেন ঘুমাবেন আর বাথরুম। আপনারা বুঝতে পেরেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি ইনসান, আমি ভালো কাজ করব, কেউ অ্যাপ্রিসিয়েট করবে, কেউ বদনাম করবে, অ্যাপ্রিসিয়েটও ভিতরে ঢুকাবো না, বদনামও ভিতরে ঢুকাবো না। আমি শুধু এক জায়গায় পরিষ্কার থাকবো, বাস। কে উঠতেছে কে, এটা দুনিয়া, এখানে সব জায়গায় কাঁটা, যে কাঁটার আঘাত করতে পারবে না সে একটা গোতা হইলেও মারবে। বুঝতে পেরেছেন? এক জায়গায় পরিষ্কার থাকবো। বুঝতে পারতেছেন তো কোন জায়গায়? আমরা মদিনা শরীফে পরিষ্কার থাকলে হচ্ছে, আমার নবীর কাছে পরিষ্কার থাকলে হচ্ছে। কে উঠতেছে, কে নামতেছে, কে বসতেছে, ওইটার ভিতরে যদি ঢুকেন তাহলে তার বের হতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ভালো কাজ যদি করেন সমালোচনা তো থাকবে। আপনি যদি সমালোচনা নিতে না পারেন, কি আজীব দুনিয়ার মধ্যে আসছি, কাজ করা যায় না, তাহলে তো আপনি ফেরেশতার দুনিয়াতে চলে যেতে হবে, কারণ আপনি মানুষ না। আপনি সিদ্ধান্ত নেন আপনি কি। আমি মানুষ, ভালো মন্দ দুইটাই আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ডিল কেমনে করব? আমার নবী বলছে আমার 23 বছরে অল টুগেদার 63 বছরে আমি ডিল কেমনে করছি নজরে আসে না। আমরা মাহফিলের মধ্যে যে আন্দাজে হুঙ্কার মারি, বলেন তো দেখি, আমার নবী তো অনেক নবী, কোন বড় আলেমের রব্বানি, কোন হাশিমি সাহেব হুজুর এমনি এমনি করে কথা বলতে দেখছেন? কিন্তু আপনি যদি মনে করেন না আমি তো হাশিমি সাহেব হুজুরের চেয়ে অনেক বড়, তাহলে তো বলবো আস্তাগফিরুল্লাহি আযীম আল মাওলাল করিম। বুঝতে পেরেছেন? দুনিয়া এরকম হয়ে গেছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভালো কাজ যখন করতে যাবেন এখানে সমালোচনা থাকবে, কারণ এটা দুনিয়া, এটা আপনি মেনে নেন আগে। আপনি যদি বলেন হুজুর আমার চাচাতো ভাই এত করা করছি, এত করা করছি, সেই কেমনে আমার বিরুদ্ধে হয়ে গেল, ও ভাই এটা তো স্বাভাবিক। আপনি করি না? যে আল্লাহর অক্সিজেন খেয়ে বড় হইলাম, যে আল্লাহর খেয়ে পরে বড় হইলাম, আমরা সবাই এখানে বুকে হাত দিয়ে বলতে পারবো কোনোদিন রাতে শুয়ে শুয়ে বসে বসে আমার আল্লাহর জন্য কাঁদছি, ও আল্লাহ কত মহব্বত করলি তুই, আসি কে? এরকম আর কি। কোনদিন আমাদের এখানে আমরা ম্যাক্সিমাম লোক কোরআন শরীফ পড়তে জানি না, ম্যাক্সিমাম লোক। আপনারা না, শুধু বাংলাদেশে 85% মানুষ তো কোরআন শরীফই পড়তে জানি না। আমার আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বের করে দিচ্ছেন, বের করেন নাই তো। এরপরও একটু করে আল্লাহ বললে 10 বার আপনার দিকে তাকায়, আয়েস না কা বেটে, এদিকে আয়, আয়েস না কা বন্ধা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি যখন কাজ করতে যাবেন, যে কোনো কাজ আপনি করবেন, আমার দায়িত্ব হচ্ছে আমার নিয়তের মধ্যে একনিষ্ঠতা থাকবে, ইখলাস থাকবে। আমি শুধু এক জায়গায় পরিষ্কার থাকবো, বাকি দুনিয়া কি বলছে এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমি সমালোচনাগুলা শুনবো, নিজের ভিতরে চেক করব। আমার উস্তাদের কথা, আমার এখনো শায়েখের কথা কানে লাগতেছে, কবেটা যদি সমালোচনাই না হয় তাহলে কাজ কেমনে করবি? আর সমালোচনার তীর যখন সিনার দিকে পড়বে, দৃষ্টি মদিনা শরীফের দিকে রাখবি। মদিনাওয়ালা রাজি তো কোনো তীরে কোনো কাজ হবে না। তীর সিনার ভিতরে আসার আগে আমার নবী মদিনা শরীফ থেকে ফুয়ুজাত পাঠাই দিবে, মদিনা শরীফে পরিষ্কার থাক। এই জন্য পৃথিবীর কোন ব্যক্তিকে কেউ সমালোচনা করে বন্ধ করে রাখতে পারছে? যদি বন্ধ করে রাখতে পারতো তো আল্লামা ইকবাল আজকে আল্লামা হয়ে গেল কেমনে? আল্লামা ইকবাল যে আল্লামা, শেষ পর্যন্ত রেগে ক্ষোভে
যে আল্লামা ইকবাল বলছে দিন ও কাফের ফিক্র তদবীর ও জিহাদ দীনে মুল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ। দীনে কাফের, আমাকে কাফের বলতেছো তো? তোমাদের দৃষ্টিতে যারা কাফের, দীনে কাফের ফিক্র তদবীর ও জিহাদ। কাফেরের কাজ কি? সারা দিন চিন্তা চেতনা, ক্রিয়েটিভ থিঙ্কিং, রাইটিং, রিসার্চ, গবেষণা সমাজকে দিয়ে যাচ্ছে এরা। দীনে মুল্লা, মুল্লার কাজ কি? ফি সাবিলিল্লাহ ফাসাদ, আল্লাহর নামে কি করা? শুধু ফাসাদ সৃষ্টি করা। কি পরিমাণ ক্ষোভের মধ্যে আল্লামা ইকবাল এই কথাটা বলেছে। কোন হিন্দু মন্দির 3 দিনে ভেঙে, রাতের মধ্যে ভেঙে? বুঝতে পেরেছেন? মহম্মদ আলী জিন্নাহ সাহেব বলেছেন রাতের মধ্যে যদি তোমরা এই মন্দির ভেঙে দিতে পারো, সকালবেলা আমি কোর্ট থেকে তোমাদের পক্ষে ফয়সালা নিয়ে নিব। তারা ভেঙে দিয়েছে। এই খবর আল্লামা ইকবালের কাছে গেছে। আল্লামা ইকবাল বলছেন হায় হায় হায়, সব্বার মসজিদ তো তোড়, এই ধরনের একটা কথা। সব্বার মে ईमान की हरारत वालों ने दिल अपना पुराना पापी, दिल अपना पुराना पापी बरसों गुजर गया मुसल्ली ना बन सका। বুঝতে পেরেছেন? তাদের মন্দির তো রাতে রাতে ভেঙে দিছ। ইমান কি হারারত ওয়ালো নে, তো গরম 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 লোক। দিল আপনা পুরানা পাপি, তো দিলের জায়গায় রয়ে গেছে। যেই পাপি সেই পাপি। বর্ষো গুজর গিয়া মুসল্লি না বন সকা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা ইউথের জন্য বলছি, ভালো কাজ করতে গেলে সমালোচনা আসবে। মূল পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, এখানে ভালো মন্দ আছে, আপনি কখনো মন্দ মুছে দিতে পারবেন না পৃথিবীতে। আমার কাজ কি? আমার কাজ, আপনার কাজ, আমাদের উলামায়ে কেরামের দেখানো পথ, দলিল দিয়ে, মোটিভেশন দিয়ে সত্যটা তুলে ধরা। এক্সিকিউট করা আমার দায়িত্ব না। হুঙ্কার দিয়ে কথা বলা আমার দায়িত্ব না। পাট পাট করে ফেলা আমার দায়িত্ব না। আমার কাজ হচ্ছে দলিল দিয়ে কথা বলে কথাটা প্রেজেন্ট করে দেওয়া। দ্যাটস ইট, আমার দায়িত্ব শেষ। কখনো অন্ধকার মুছে যায় না। এটা আলোর উপর ডিপেন্ড করতেছে আপনার ভিতরে স্ট্রেংথ কতটুকু আছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে এই যে শবে বরাত কালকে আসবে, আজকে কালকে অনেক মানুষ পাগল হয়ে যাবে। নাই নাই নাই, আপনি নাইয়ের দিকে দৃষ্টি দেওয়ার তো কোনো দরকার নাই। 2% মানুষ, 3% মানুষ তো বাংলাদেশকেও নাই বলে। তো সেই কারণে আপনি বাংলাদেশের শানে কথা বলতে বলতে কি 16 ডিসেম্বর পার করাই দিবেন? না, এগুলা নিয়ে কথা না। আমরা, আমার নবী যে মানুষগুলাকে শবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন, আল্লাহ মাফ করবে না, সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখব। আমাদের সংশোধন দেখব। শবে বরাত আমি কেমনে পালন করব সেটা দেখব। শবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখেন, তার দিকে দৃষ্টি দিয়েন না। সময় লস, সময় লস। আসেন আমরা নিচ থেকে শুরু করি। শবে বরাত পালন কেমনে করবেন? সম্মানিত উপস্থিতি, ঠিক আগে আমাদের বাপদাদারা যেভাবে করতো সেভাবে করবেন। আমি একটা পয়েন্ট এখানে বলতেছি, এই জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি। যদি হালুয়া না করে থাকেন, হালুয়ার বাজার নাও হয়, ফজরে উঠে হালুয়ার বাজার করবেন। মা বোনরাও শুনতেছে, ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়। রুটি হালুয়া যারা যেন কালকে শবে বরাত পালন না হয়। রুটি হালুয়া করবেন, সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবেন। গরিব আত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন। আগের ফ্লেভার। গোসল করবেন না, অমুক গোসল করতে নিষেধ না, অমুক সমুক বাদ দেন, গোসল করবেন। তওবার নামাজের মাধ্যমে শবে বরাতের যাত্রা শুরু করবেন। এক তওবা ওযু দিয়ে করব, আরেক তওবা তওবার নামাজ পড়ে করব। সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তওবা দিয়ে। গোসল করবেন, তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন, বাচ্চারা যেন বুঝতে পারে আজকে শবে বরাত। যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন, যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র শবে বরাত। সময়ের নার বুঝেন, ডিমান্ড বুঝেন। ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বুঝে? কিচ্ছু বুঝে না। কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস ব্যাপী তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম,
পুরা কাহিনীগুলা পড়াই। প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেন, সব নামগুলা বলবে কাহিনী সহ। আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন, পাক পঞ্জাতন বলতেও পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? সময়ের স্ট্র্যাটেজি থাকে, জমানার কিছু ডিমান্ড থাকে। আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা, কারণ আমার উদ্দেশ্য একটা, উদ্দেশ্যের মধ্যে কোনো পরিবর্তন, পরিশোধন, সংযোজন, বিয়োজন কোনো কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না। সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে মেথোডোলজি, মানহাজ, এটার মধ্যে পরিবর্তন আসে, পরিশোধন আসে, সংযোজন হয়, বিয়োজন হয়। কিসের মধ্যে? মেথোডোলজির মধ্যে, মেথডসের মধ্যে। রয়ে গেল উদ্দেশ্য। উদ্দেশ্য তো একটা। উদ্দেশ্য কি? শবে বরাতে আল্লাহর দরবারে তওবা করে নিজেকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য তৈরি করা। আমার উদ্দেশ্য তো এটা। বাকি জিনিস দেখিয়েন না। কেন? যখন রিকশায় চড়ে যাওয়া দরকার আমি রিকশায় চড়বো, যখন রিকশা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়বো, যখন কারে উঠার দরকার কারে উঠবো, প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাব। যাচ্ছেন না হেলিকপ্টারে? যাচ্ছি না। হেলিকপ্টার তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো প্রোগ্রাম। হেলিকপ্টার বাহন, তো হেলিকপ্টার ছাড়া বাহন আর নাই, আছে। কিন্তু আমি সময়ের ডিমান্ড হচ্ছে আমাকে এখন হেলিকপ্টার ব্যবহার করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সময় যত পরিবর্তন হবে তত আপনার মেথডের মধ্যে, মেথোডোলজির মধ্যে আপনি পরিবর্তন আনবেন। আপনাদের লেখা পড়া সবকিছুর মধ্যে প্রত্যেকদিন পরিবর্তন হচ্ছে না? তো কেউ কি এখন 2 2 5 বলে? ও 2 2 4 থাকবে, কখন ডাকপারিও থাকবে। লেখাপড়া জায়গার মধ্যে থাকবে, মেথডস পরিবর্তন হবে, মেথোডোলজি পরিবর্তন হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং টার্গেট তো একটা, কিন্তু ডিমান্ড সময়ের ডিমান্ড পরিবর্তন হচ্ছে। আমরা বাচ্চাদের মধ্যে শবে বরাত, আগে আমাদের বাপদাদারা কি করতো? বাজি আনতো না? বাজি আমরা 6-7 বছর যে পোলা শবে বরাত বুঝবে। আমার ভিতরে শবে বরাত ঢুকাই লোকে বাজি, আর আমার মার হালুয়া, পোলাও ভাত। এখান থেকে আইসা আপনি যদি বলেন আমার ভাই পোলাও নাই, তো পেঁয়াজু আর চনাবুট আছে, পেঁয়াজু আর বেগুনি খান, যে চনাবুট, পেঁয়াজু, বেগুনি, এটা ছাড়া আমাদের ইফতারি হয়? তো চনাবুট পেঁয়াজু কি শরীয়তের দলিল? এটা কি আমার নবী এভাবে ইফতার করতো? এটা আছে, এটাও বাদ দিলাম। আপনার ছেলে মেয়ের বিয়ে করতেছেন, পোলাও রোজ ছাড়া আপনি কি সেখানে শুটকির বেগুন দিবেন? না, আমরা এগুলা করি না। আমাদের বাসার মধ্যে আমরা শুটকির বেগুন খাই, বিয়েটাও শুটকির বেগুন। এটা করবে কিনা? কমন সেন্স। তো পাবনায় পাঠাই দিতে হবে আপনাকে। আপনি বুঝতে পারেন নাই, দেশের কালচার থাকে, ট্রেডিশন থাকে। আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না, আপনি আমাকে শরীয়ত বুঝাইতে আসিয়েন না। শরীয়ত আপন জায়গার মধ্যে। আপনি আমাকে বলবেন আমার কোনো কাজ যদি শরীয়ত গর্হিত হয়, তো হয় কোরআনের দলিল দেবেন, নয় হাদিসের দলিল দেবেন, যে এই কোরআনের আয়াত, এই হাদিসের মাধ্যমে আমার আল্লাহ অথবা আমার নবী এটাকে নিষেধ করেছেন। নিষেধাজ্ঞা যদি আল্লাহ না দেয়, রসুল না দেয়, তো আপনি কে? সুতরাং দুইটা জিনিস হওয়ার চেষ্টা করবেন না, না আল্লাহ হওয়ার চেষ্টা করবেন, না রসুল হওয়ার চেষ্টা করবেন। কারণ হা না করা এটা দুইজনের জিম্মায়। আল্লাহ হাকিকিভাবে ম্যানিফেস্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তাইলে শুরুটা কিভাবে করবেন? অবশ্যই হালুয়া পাকে মতো, অবশ্যই যার যার সামর্থ্য অনুযায়ী পাশের গড়টরের মধ্যে শেয়ার করবেন। মা বোনরা শুনতেছেন, শেয়ার করবেন। 1-2টা মানুষ হলেও বাইরে কালকে খাওয়াবেন। এবং বাচ্চারা শবে বরাত বুঝে মতো, ও 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আগে শবে বরাত কেমনে বুঝতো? হালুয়া আর পরোটা আর পোলার খুশবে, সে বুঝতে পারতো যে শবে বরাত ইজ দে। এবং আমার জেঠারা তারাবাজি আনতো, আমরা তারাবাজি নিয়ে উঠানে দূর দিছি। আপনি কোরআন শরীফ দেখতে গেছেন, চেক করতে গেছেন, ও আজকাই যে আপনি ওই কি বলে রে, কি বাদ বলে এটারে, ওই ছাগল দিয়ে সুরাইয়া খাইতেছেন, তখন কোরআন হাদিস দেখার কথা মনে থাকে না। খাওয়ার সময় পুরা ছাগল একটারে বসাই দিছেন, বাসমতি চাউলের বিরিয়ানি, কাচ্ছি, এটা খাওয়ার সময় আপনার মানে ছিল না শরীয়তের মধ্যে এটা জায়েজ আছে কিনা? মাহফিল করেছে, গুন্ডে টাকা 2 লাখ 10 লাখ নিয়ে বাসায় চলে যাইতেছে, তখন হিসাব ছিল না এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা?
মানুষগুলোকে কেন ডিস্টার্ব করেন? শরীয়তের মধ্যে জায়েজ না জায়েজ 1300 বছরের উলামায়ে কেরামের বুঝে আসে নাই। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক দেশের কালচার থাকে, ট্র্যাডিশন থাকে, প্রত্যেক দেশের নিজস্ব একটা স্বকীয়তা থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের ফাউন্ডেশন দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমার নবী কি মদিনা শরীফের সমস্ত কালচার ট্র্যাডিশন তুলে সমুদ্রে নিক্ষেপ করেছেন? না। বিয়ে প্রথা, ব্যবসার প্রথা, সামাজিক রীতিনীতি যা ব্যালেন্সড নেওয়ার মতো তা নিয়েছেন। যা যেটার ভিতরে জুলুম আছে, যেটার ভিতরে ব্যালেন্স নাই, সেটা আমার নবী বাদ দিয়ে দিয়েছেন। কোনো সমস্যা নেই। আপনি শুধু মানে এতটুকুন বুঝেন যে আমার নবী ফিলিংসকে কি গুরুত্ব দিয়েছেন। মদিনা শরীফ গিয়ে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার আপনারা রোজা রাখেন কেন? মুসলমানদেরকে জিজ্ঞেস করছিল। আপনি আপনার মাইন্ডসেট আর আমার নবী যে মাইন্ডসেট দিচ্ছে সেটার সাথে একটু চিন্তা করেন তো। মদিনা শরীফের মেইন লোক হচ্ছে ইহুদিরা, তো তাদেরকে আমার নবী বলছে, কিরে এরা রোজা রাখে কেন? এরা রোজা রাখে কারণ এই দিন হযরতে মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছেন। আপনি মাইন্ডসেট দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা এই কারণে রাখেন, তাইলে তো তোমরাও রাখো আমরাও রাখি, কারণ আমার ভাই মুসা, তা আমার অধিকার বেশি তোমাদের চাইতে। কেন? এটাকে বলে সোশ্যাল ইন্টিগ্রেশন। শরীয়তের মধ্যে যদি সমস্যা না থাকে, কারণ আহলে কিতাব আমার নবী ইন্টিগ্রেট করে নিয়েছে। সোশ্যাল ইন্টিগ্রেশন কেন করলেন ইয়া রাসূলুল্লাহ? এটা ব্রিজ, এটার মাধ্যমে আমার দ্বীনের পানি আমি সেই সোসাইটির মধ্যে পৌঁছাবো। আমি আপনাকে অন বোর্ড নিলাম, এটাকে কি বলে? অন বোর্ড নেওয়া। ইফ আই ডু নট টেক ইউ অন বোর্ড, আমি যদি শুরু থেকে আমাকে দূরে রাখি, কারণ আমি জজবা আলা মৌলবী, বুঝতে পেরেছেন? জজবা আলা। আমাদের এখানে তো একটু কোন রকম যদি আমাদের হুজুররা মাইন্ড করে ফেলবে, প্লিজ ডোন্ট মাইন্ড, আমাদের যদি কোন রকম এলমেনাহু বুঝে আসে, যা যাইদুন রাইতু যাইদান মারাতু বিজাইদুন, এতটুকুন বুঝে আসে, আর আরবির মধ্যে যদি এতটুকুন আসে, আমাদের ওই যে ট্র্যাডিশনাল আরবিক সিস্টেম, আনা উরিদু আন আতাকাল্লামা বিকা আল লুগা আল আরাবিয়াতা, এরকম যদি জবাব দিয়ে পড়ে, ও অতটুকুনে আমাদের হুজুরদের গায়ে আর হাত দেওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? আমার যেই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ পাইছে, এখনো ভর্তি কাজ কমপ্লিট হয়নি, ধরতে পারবেন, গায়ে হাত দিতে পারবেন। এটা একটা নিয়ম নীতি, এটা একটা নিয়ম নীতি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। সোশ্যাল ইন্টিগ্রেশন করেছেন, কাছে নিয়ে আসছেন না। তাদের রোজা আমার নবী রাখতেছেন, এখন আমার নবীর সাথে মিসবিহেভ করার কোনো সুযোগ আছে? তারা ভিতরে ভিতরে গিয়ে সব বলা বলি করতেছে না, আজি উনি তো আমাদের মতো আমাদের ওই দিনই রোজা রাখতেছে, আমার নবীর সাথে কি মহাব্বত। আদা তো আমার নবী সেই দিন ওদের মন জিতে গেছে, জয় করে ফেলছে আমার নবী। আচ্ছা, এরপরে কি হয়েছে দেখেন। মদিনার সনদ ইবা আবার হইলে অনারক হবেন, এখন আর কিতাবর ইয়াগুরি নিয়ে এলেন। আমাদের রিসার্চ একাডেমি, আমাদের আল নূর
ইসলামিক রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা আমাদের একটা, ওখানে আমাদের একটা রিসার্চ টিম আছে। তো আমাদের একটা টার্গেট ছিল আমরা 2 বছরে আপনাদের প্রয়োজনীয় যে কিতাবগুলো আছে সেগুলো আমরা একটার পর একটা নিয়ে আসব। এগুলাতে আমাদের পার্সোনাল কোনো বেনিফিট নাই, না আমি না আমার পরিবার, নো। এটাতে আমার ছেলেরা যারা কাজ করে আমরা 1 টাকার জায়গায় তাদেরকে চেষ্টা করি 10 টাকা দেওয়ার জন্য, তারা একটু লাভবান হোক। এটা আমাদের প্রথমে একটা সংশোধনী কিতাব ছিল, এটা আসছে। এরপরে হাদিসের কিতাব, আল্লাহ পাকের মেহেরবানি আপনাদের দোয়ায় প্রায় 8টা-9টার মতো কিতাব। কিছু আছে 100% রেডি, কিছু 90% রেডি। আল্লাহ পাকের মেহেরবানি ধারাবাহিকভাবে একটার পর একটা আসবে। তো এটার যদি 75% বিক্রি হয়ে যায়, এই টাকাটা আবার আরেক কিতাবে চলে যাবে। এখানে আমাদের পার্সোনাল কোনো কিছু নাই। এটা মিসাকে মদিনা, এটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। তো এই সংবিধানটা আমার নবী মদিনা শরীফ, তো মদিনা শরীফের মধ্যে আমার নবী এই সংবিধান লিখছে 43টা আর্টিকেলের উপর। এটার আইনি বিশ্লেষণ করেছেন আমার সম্মানিত শায়েখ। 43টা এটার আর্টিকেলের শুরু কি করছে দেখেন আমার নবী। এখানে যারাই আছে, যত কমিউনিটির লোক থাকে, ইহুদি, নাসারা, মুশরিক, যারা থাকে, তারপরে দাহরিয়া, যারাই থাকে, যারা এই মদিনার সনদের মধ্যে সিগনেচার করবে, আমার নবী অনবোর্ড নিচ্ছে। দেখেন আমরা সবাই মিলে এক উম্মা। কয় উম্মা? এক উম্মা, এক নেশন। কেন? আমাদের এখানকার ফিলসফি হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হাবিব, আপনি কেন মন খারাপ করেন? আপনি বাধ্য করলে তারা কি সবাই মুমিন হয়ে যাবে? না, এটা আমার প্ল্যানই না, ডিভাইন প্ল্যানই না এটা। আপনি শুধুমাত্র পৌঁছিয়ে দেন। যারা আপনার হাতে হ্যাঁ বলবে তাদের জন্য জায়গা নির্ধারণ করেছি, যারা আপনার হাতে না বলবে তাদের জন্য জায়গা নির্ধারণ আছে। সুতরাং আপনি এখানে কোনো মন খারাপ করবেন না। এর পরবর্তীতে এটা লিখার পরে সবাই একসাথে হয়েছে না, আমার নবী সোশ্যাল ইন্টিগ্রেশন করেছে। কিন্তু আমি যদি একটা দূরত্ব বজায় রাখি, নিজের মধ্যে একটা গ্যাপ তৈরি করে ফেলি, আমরা তো এখন এলিট হয়ে গেছি। আমরা সাধারণ মানুষের সাথে তো মিশিও না, এলিটের মতো আসি, এলিটের মতো যাই। এরপর আমাদের পীর সাহেবান তো আরো বড় এলিট, সবার সাথে কথা বলার যথেষ্ট সুযোগ নাই। মৌলভী কি বলেছে? মৌলভী, বুঝতে পেরেছেন? কিন্তু আমার নবী সেরকম ছিল। আমার নবী তো সকল মানুষ বিনা দ্বিধায় আমার নবীর সাথে কথা বলতেন, এবং প্রত্যেকের দুঃখ দুর্দশার কথা আমার নবীকে বলতেন। কেউ কখনো ভীত হতেন না, সন্ত্রস্ত হতেন না, নার্ভাস হতেন না, এম্বারেসড হতেন না আমার নবীর সাথে কথা বলার সময়। কেন? আমার নবী প্রথম যেই মুস্কি হাসি দিতেন, সেই মুস্কি হাসি দিয়ে 80% মানুষের সিনাতে আমার নবী 2 ভাগ করে দিত। চেহারা সুরত অসংখ্য মানুষ আল্লাহর ওলি এই ভূখণ্ডের বাইরে আল্লাহ দেখিয়েছেন। আমাদের এখনো মনে পড়ে আমরা মিশরের মধ্যে যেখানে গিয়ে ইফতার করতাম, হুজুর আল্লামা জিয়াউদ্দিন কুর্দি মুদাজ্জিল রাহমাতুল্লাহি আলাইহি আমাদের শিক্ষক ছিলেন আজহারের, এলমুল কালামের জন্য অসম্ভব বড় আলেম ছিলেন। কিন্তু কথা বলতেন কিভাবে? আমার কোনো নার্ভাসনেস নাই, আমি লাখ মানুষ নিয়ে যাচ্ছি, নার্ভাস লাগতেছে না। নার্ভাস লাগলে তাইলে আপনি আর কিসের দিনের খেদমত করবেন? এখন আমরা একটা আপনি হুজুরের কাছে যাব কি যাব না, কি একটা দূরত্ব। রোগ এক জিনিস, আপনি রোগকে এটার সাথে মিক্স করে ফেলিয়েন না। রোগ এক জিনিস, ব্যক্তিত্বের কৈঠিন্য আরেক জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ওই মূল পয়েন্ট ওইটা। তাহলে তওবার নামাজের মাধ্যমে খাওয়া দাওয়া আগে রেডি করবেন, সেটা মানুষের মধ্যে যতটুকুন সম্ভব দিবেন। এটা আমাদের সংস্কৃতির অংশ। মুসলমানরা আমার নবীর হাদিসের কারণে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যেই ব্যক্তি মুমিন সেই যেন মেহমানদারি করে, অবশ্যই করে। মুসলমানরা মেহমানদারি করে। আজকের দুনিয়া পর্যন্ত মুসলমানদের মতো মেহমানদারি কোনো রাষ্ট্র, কোনো জাতি, কোনো ব্যক্তি করতে পারে না। এটা আমার নবীর বিশেষ সুন্নতের কারণে। আমি পৃথিবীতে দেখছি মোটামুটি কোনো জাতি আপনার মতো করে মেহমানদারি করবে না। আর এটা আমার নবীর কাছ থেকে সুফিয়ায়ে কেরামের মধ্যে অনেক বেশি প্রচলিত মেহমানদারি করা।
সেই কারণে আমাদের এই বেল্টে, মানে ইরান থেকে তাশকন্ত, উজবেকিস্তান হয়ে, আফগান হয়ে আমাদের এই বেল্টের মধ্যে যেই সমস্ত সুফি আল্লাহর ওলিরা এসেছেন, ওনাদের মেহমানদারির মধ্যে বিরিয়ানি, তারপরে হালুয়া, পরোটা, এগুলার প্রাধান্য বেশি। তারাও করেছেন। আর এখানে তৎকালীন আমাদের মোগল সাম্রাজ্য এটার উপর অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। ওনারা প্রমোট করেছে, সুফিয়া ইকরামের দরবারের মধ্যে টাকা পয়সা দিত, এগুলো অনেক প্রমোটেড হয়েছে, আমাদের এখান পর্যন্ত এসেছে। এটার মাধ্যমে শবে বরাতের একটা ফ্লেভার, কারণ আমি ওয়াজ তো 7 বছরের ছেলে, কি আর ওয়াজ বুঝবে? এ তো ওয়াজ বুঝবে না। এর কাছে আপনি শবে বরাত কিভাবে তুলে ধরবেন? ঠিক যেভাবে আজকের দুনিয়ায় ইংল্যান্ডের লোক বাচ্চাদের মধ্যে, আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় চকলেট দেয়, আজকে চকলেট, কালকে পিজা। আপনি বলেন তো দেখি, পিজার সাথে ক্রিসমাসের সম্পর্ক কি? সে তো ক্রিসমাস বুঝবে না, তার কাছে পিজাটাই হচ্ছে ক্রিসমাস, তার কাছে চকলেটটাই হচ্ছে ওই দিবস। আপনারা বুঝতে পেরেছেন? টেকনিক্যালি বাচ্চারা কি করে, বাসায় এসে ওইটা জপতে থাকে, ওইটা জপতে থাকে। কেন? তারা সময় বুঝে, ওখানে তার বেদাত ফতোয়া দেওয়ার কেউ নাই, কারণ ওরা তো সব শিক্ষিত লোক, সব বুঝে। কিন্তু আমাদের এখানে আমরা এখন আমাদের জিনিসগুলো আপনি পিছনে ফেলে দিচ্ছেন। দুনিয়ার সবকিছু আপনারা করেন, স্বাধীনতা দিবস থেকে শুরু, কোন দিবস করেন না? যিনি এখন বেদাত ফতোয়া দিচ্ছেন, উনি রাষ্ট্রীয় স্বাধীনতা দিবস পালনের সময় বিরিয়ানি, মুরগির রান আপনি খান নাই? আপনি এখন যে রবিউল আউয়াল শরীফ বেদাত বলছেন, মিশরের মধ্যে যখন দাওয়াতে গেছেন, মিশরীয় সরকারের দাওয়াতে, 5 স্টার হোটেলে থাকেন নাই? থাকছি। তখন বুফে দেয় নাই? দিছে। তখন তো আল্লাহ পাকের মেহেরবানি যে বেহুশ হয়ে যান নাই, কারণ অনেক খাওয়া তো, কোনটা দিয়ে শুরু করবেন? তখন আপনার বেদাত টেদাত মনে ছিল না। বুঝতে পেরেছেন? তারপরে বাসায় ফোন দিছেন, এগুলো আমাদের কানে শোনা কথা বলতেছে, আপনারা আবার মনে করবেন ওয়াজের মতো বানায় না, বানায় না, বানায় না। বাসায় ফোন দিছেন, আরে তোমাদেরকে অনেক মিস করেছি, কি যে খানা আছি, ইন্না লিল্লাহি, যেটা না সেটা না। আপনি আমাদেরকে করেন দেখি, আমাদেরকে দুনিয়া দেন, আমাদের জুতার ফিতও কিনতে পারবেন না। আমাদের জুতার, আমরা হুজুর গৌসুল আজমের গোলাম, জুতার ফিতও কিনতে পারবেন না। আমাদেরকে ওগুলা দিয়ে আপনি 5 স্টার হোটেল দিয়ে আপনি এগুলো, আমরা যেটা না সেটা না, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ। এটা আপনি যদি আগুনের কুল্লির মধ্যেও বসাই দেন, কথাইটাই বলবো। এই যে আমরা রাজশাহীতে গেছি, হযরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক। স্বাভাবিক, ওখানে তো বুঝতে পারতেছেন বাইরের লোকের প্রতাপ বেশি। হুজুর মিলাদ কিয়াম গরম যাইতো না, মা আদি বিল্লাহ হইল, অত দূর দূরত্ব নেই। হ্যাঁ, দিলে অসুবিধে, এটা ভোট দিলে জামিলা আছে, আহ দেখছে ঠিক আছে, সাহেব হইলে জামিলা। হ্যাঁ, জালা শাহ হুজুর তো একটা জিনিস শিখি, আলসা হুজুর এনতে কালোর আগদি আর ডেকে দে তো হুজুর ফুসা বিলাম দুজুর অনে ওরে ইদুর নামাজ সরাই ইন্দে কিয়াম মিলাতি কি হই ইন্দে প্রেসিডেন্টের কি হই ইন্দে হদু আইন ওর হই দি এটা আই সাইড দি কিয়াম মিলাতি এন কিউট নাই লিস্টত মিদে নাই এটা তুই এনলিস্টেড প্রোগ্রাম তো হদা আই বের যাই হই দি স্যার আমাদের নবীকে কি একটু সালাম দেওয়া যাবে? প্রেসিডেন্টটা হদে নবীরে সালাম দিবেন, আবার আর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন দিয়ন হয়তো দিয়ন কইবার বার আই বিসমিল্লাহ করে দিয়ে গে তো আই যেতে দিয়ে প্রেসিডেন্ট দাঁড়াইছে, প্রেসিডেন্ট দাঁড়াইলে আর কেউ বসে পারতেছে? কিন্তু আর ভিতর আছে দাই কিয়াম মিলাদ নগরী যদি আজি যাইগুই তাহলে এটা আইলাম কিনা। তবে আমি বলছি যে আর এখন কিয়াম আর আল্লাহ নবীর দরবার মিলে সালাম দিও তো আর থিয়ে এনে দিও অনরা যারাতে বই এনে দিত মনে হয় তারা বই দিতে পারিবেন, কোনো অসুবিধা নেই। আর যারা থিয়ে দিত মন সার তারা থিয়ে দিও তো জিবে বই তাইব মনে করছিলাম ইবে ভরলে দিয়ে গি বুঝো আই অনারার হইতাম সাইড দি আই মাপ সাইড আই ইতার আর হাসা আই তার লেন হতা সিটিং গেত হই না, মন খারাপের বা ভালোর জন্য বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি, অনেক ধন্যবাদ আপনি দাঁড়াইছেন, না দাঁড়াইলে আমার খারাপ লাগতো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মানে সবসময় হার্শ কথা বললে তো হার্শ কথা বলবে আরেকজন, ঠিক আছে? বলতে যেটা চাচ্ছিলাম যে সময়ে সময়ে সব ঠিক হয়ে যায়। ইভেন আমাদের এখানে আমি নাম বলতেছি না আর কি, আপনাদের এখানে বড় বড় মাদ্রাসার মোতামিমের ছেলে আমাদের বন্ধু, এখনো পর্যন্ত আমরা সম্পর্ক রাখি একজন আরেকজনের সাথে। আমাদের বাইরা সবাই আমাদের উরসে আসে নাই। আমরা এখানে যেহেতু জামিয়ার
আমরা ছিলাম সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রহমতুল্লাহ আলাইহির উরুস, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কেবলার উরসে পাক, মাইজভান্ডারি দরবার শরীফের ভক্তরাও দুই একজন স্টুডেন্ট ছিলেন, হুজুর গৌসে মাইজভান্ডারির উরসে পাক, বাবা ভান্ডারি কেবলার উরসে পাক, হুজুর জিয়াউল হক শাহ হুজুরের উরসে পাক, রবিউল আউয়াল শরীফের খানা। আপনারা বলতে পারবেন যে আপনি উরসে এসে উরুস খান নাই? খাইছে, আসছেন, এটা খুব সুন্দর। কারণ আপনি এসে আপনি যদি মনে করেন উরুস টুরুস, আচ্ছা নামটা বাদ দিয়ে দেন, নামের সাথে আমরা কি নামের পূজা করি? নাম বাদ দিয়ে দেন, আপনি একটা নাম দেন, সেই নাম রাখবো। কিন্তু আমরা ওখানে বসে কি কাজটা করেছি, প্রোগ্রামটাকে অ্যানালাইসিস করে না, ভাঙেন, একটা একটা করে ভাঙেন। কতগুলা জিনিসের সংমিশ্রণে প্রোগ্রাম। তো আমরা কেরাত পড়েছি, নাত পড়েছি, কোরআন হাদিসের আলোকে সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকা বর্ণনা দিয়েছি। আপনি তিনটা, এরপরে কিয়াম মিলাদ, আপনি এই তিনটা জায়গার মধ্যে, চারটা জায়গা প্রোগ্রাম, এই চারটা হচ্ছে প্রোগ্রামের ইনগ্রেডিয়েন্ট। এই চারটা দিয়ে তো গরুর মাংস বানাইছি। আপনি বলেন এই চারটার মধ্যে কোরআনের আয়াত পড়া কি গুনাহ? না। হাদিস নাতে মুস্তাফা? না। কোরআন হাদিসের বর্ণনা? না। কিয়াম মিলাদ? না। কারণ আপনি না বললে হবে না, আপনার যারা বুজুর্গ তারা কিন্তু সবাই কিয়াম মিলাদ করছে। তো এই চারটা, এখন এই চারটার সংমিশ্রণে আমি উরুস বলতেছি। আপনি যদি বলেন না আমি শব্দটা বলবো না, তো না বলেন, কোনো অসুবিধা নাই। তো এরপর আমরা খাওয়া দাওয়া করছি, কোনো অসুবিধা হয়েছে? হয় না। আমি আপনাদেরকে আচ্ছা এগুলো বাদ দেন, সময় শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ওইটা আমাদের সংস্কৃতির একটা অংশ। আমার নবী কখনো কোনো সংস্কৃতিকে কন্ডেম করেন না। এক জায়গায় আমার নবীকে দাওয়াত করছে, সেই জায়গার মধ্যে আমার নবীকে একটা খাওয়ার দিছে, আমি নাম বলতেছি না, সবাই খাচ্ছে, ওই এলাকার লোক সবাই খাচ্ছে, আমার নবী খাইতেছেন না, ধুপ। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খাবেন না? আমার নবী বলতেছেন আমি আসলে এটা খাইতে পারবো না, আমি খাচ্ছি না, আমি খাই না। ইয়া রাসূলুল্লাহ নাজায়েজ করেন না? নাজায়েজ না, জায়েজ, কিন্তু আমার এলাকার লোক এটা খায় না। কিন্তু আমার নবী নাক ছিটকাইছে? নাক ছিটকায় না। কি কমফোর্ট জোনের মধ্যে সাহাবায়ে কেরামকে রাখছে, সবাই খাচ্ছে, আমার নবী কিন্তু কাউকে এম্বারেস করেন না। ডিলিং দেখেন কেমনে কথা বলে। আর আপনি এখানে এটা নাই, এটা নাই, এটা নাই, আপনি নবীর ডিলিং দেখেন। আমার নবী খান নাই কি, কিন্তু কোন সাহাবীকে ডিসকারেজ করেন নাই। শুধু আমার নবী বলেছেন আমরা যে লোকাল এরিয়াতে থাকি, আমার লোকাল এরিয়ার লোক, আমরা এটা খেতে অভ্যস্ত না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিম নবীর আজিম কিরদার। এভাবে আমার নবী সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়েছে। তো এটা আমাদের কালচার, এইটা যেন আপনারা ভুল না করেন, এটা ধরে রাখবেন। সলাতু তওবা, কুশল, এগুলা যেভাবে যেভাবে করবেন সেগুলা। ঘরের মধ্যে লাইট থাকলে লাইট লাগাবেন, ঘরের মধ্যে রিফ্রেশ আতরের গন্ধ দিবেন, পানি যাতে সুগন্ধি আসে। মা বোনদেরকে সারাদিন কিচেনের মধ্যে ঢুকায় রাখিয়েন না, তারাও কিছু ইবাদত রিয়াজত করতে হবে। আপনারা যার যার মতো করে একটা প্ল্যান করবেন, রাতটা ভাগ করবেন, আপনার সিরিয়াসনেস লাগবে না। আমার আল্লাহ বলবেন না এত বড় রাত দিলাম, তোর তো কোনো সিরিয়াসনেস দেখলাম না। মেট্রিক পাসের জন্য কত ধরনের প্ল্যান, আমার একটা প্ল্যান থাকতে হবে না? এগুলো কেন যেন আপনাদের কাছে এটা হালকা মনে হতে পারে, হালকা না। এই সিরিয়াসনেস যেতে 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 বাংলাদেশের এখন 50% নওজোয়ান যারা তাদের 17 থেকে 22 বছর বয়স পর্যন্ত কখনো রাত্রে ঘুমানোর চিন্তা করে নাই, তারা এশারের নামাজ পড়ে এসে ঘুমায় যায়। কেন? কারণ কেউ কেউ এটাকে না বলেছে। কারণ এটা মানুষের হিউম্যান সাইকোলজি। মানুষ যখন কোনো কিছুতে নেগেটিভিটি একটা শুনবে, অটোমেটিক্যালি তার বিশ্বাসের মধ্যে চির ধরে যাবে, লুজ হয়ে যাবে। এটা যেই ছেলেগুলা বাংলাদেশে 40% ছেলে যারা আগে রাতে শোয়ার চিন্তা করতো না, তারা এশারের নামাজ পড়ে এসে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে 11টা-12টার দিকে ঘুমিয়ে পড়ে। ইম্পর্টেন্স খতম হয়ে গেছে। কেন? কে কে বলেছে 60টা হাদিসের মধ্যে আছে শবে বরাত নাই, বস সেও ধরে নিছে শবে বরাত নাই। কারণ শয়তান বলে তো একটা জিনিস আছে, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে নাস, নাস ওয়াসওয়াসা নাসে দেয় মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? সেই জন্য আমি চাচ্ছি ঝাঁকুনি মারতে। খবরদার রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না, দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন। রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা, সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন।
একটা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন, একটা থেকে 3টার প্যাকেজ বানাবেন। একটা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব, 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে, 3 রাকাত সালাতুল বিতির হবে। আগে যদি চান সালাতুত তওবা পড়তে তাও পড়তে পারেন। এরপরে সালাতুল শুকর আদায় করেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, দরুদ শরীফ পড়েন, 100 বার 100 বার হলো পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি শক্ত লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন। ঘুম না আসতে আল্লাহর দরবারে মোনাজাত করেন, কেঁদে কুটে একাকার করে ফেলেন। কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। বলে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশির আল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতের সময়ও তখন রহমতে, আল্লাহর রহমত কামনা করেন। এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন, ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই। এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশি চাইসা যাবে। টাকা কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন এটা আসছে কোত্থেকে? প্রাডো আসছে কোত্থেকে? সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন, আসছে কোত্থেকে? তোল্লাজের পোলা বাংলাদেশের 99% লোক মাদ্রাসায় পড়ছে, দারিদ্র সীমার নিচ থেকে উঠে এসে। আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন? চট্টগ্রামের নেসারিয়ার ছাত্র, হুজুর আল্লামা আজুল হক আল কাদেরী মাদ্রাসার ছাত্র। এখানে তো খাতে পিতে করা না। তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসার তো 5% হবে না, 95% লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে। আপনি এত গাড়ি এত বাড়ি, চট্টগ্রামের মতো না, সবাই চায় চট্টগ্রামে এসে থাকতে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা বাদ দেন, কোনো বেদাত টেদাত নাই। 1300 বছরের মধ্যে ইমাম ফাকেহি আখবারে মক্কা উনি বলছেন, মক্কা শরীফের লোক শবে বরাতের দিন, আমার মনে হয় ইমাম ফাকেহির ইন্তেকাল 270 বা 290 খ্রিস্টাব্দে ইমাম ফাকেহির ইন্তেকাল। বুঝতে পেরেছেন আপনারা? ইমাম ফাকেহি রহমতুল্লাহি আলাইহি উনি আখবারে মক্কার মধ্যে উনি স্পষ্ট ভাষায় বলছেন যে সিরিয়ার মধ্যে সলফে সালেহিনে উম্মত মানে তাবে ও তাবে ইন্দা এই দিবস পালন করতেন, এই রাতে ইবাদত করতেন, জিকির আসকার করতেন। মক্কা শরীফের লোক স্পেশাল তাওয়াফ করতেন, নামাজ পড়তেন, মানুষকে জমজম খাওয়াইতেন। উনি বলতেছেন কেউ কেউ যেমন ইমাম ইবনু মুলাইকা সহ কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু উনি বলছেন সলফে সালেহিনে উম্মত কেউ এটাকে নাজায়েজ তো দূরের কথা, বরং ইবাদত করতেন, রাত জেগে আল্লাহর প্রার্থনা করতেন। ঘটনা কি ঘটেছে জানেন? ইবনে তাইমিয়া একজন আছেন, ইবনে তাইমিয়া, উনি কিছু শব্দের টেকনিক খেলতেন। কিসের টেকনিক? শব্দের। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইলে আপনারা বুঝতে পারবেন কত বড় গলতি হয়। উলামায়ে কেরামও আছেন। কিছুদিন আগে আমরা ছাত্রদেরকে একটা কিতাব পড়াচ্ছিলাম, কায়দা নসফি, আমাদের সিটিং অফ নলেজ, ছাত্র তো না, উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসায় যারা পড়ানি বলতে আমরা তারা পড়ার কারণে তাদের কাছ থেকে আমরা অনেক বেনিফিট নেই। তো ছাত্ররা পড়তেছে ওয়াকাল আল উলামা মানে আন্না হাযাল ইলম, আমি ইলমুল কালামের কথা বলতেছি, বুঝতে পেরেছেন? ওয়াকাল আল উলামা, আলেমরা বলেছে ইলমুল কালাম শিক্ষা করা জায়েজ নাই। ওয়াকাল আল উলামা, আমার মাথা ধরে গেছে না, বলে কি আমি আকীদার কুলা 60 বছর 5 বছর আজহারে করে আসছি, আবার এটা কোন উলামা? ইলমুল কালাম পড়া না জায়েজ বলছে? আল্লাহ দাঁড়ান বেটা, চেক করেন, কপি চেক করেন, তোমারটাতে কি আছে? হুজুর ওয়াকাল আল উলামা, না হলে এটা হইতে পারে না। তোমারটাতে কি? হুজুর ওয়াকাল আল উলামা। আমাদের আরেকজন ভালো, মাশাআল্লাহ, আল্লাহ তাকে আরো বড় করুক, বাংলাদেশের বহু বড় মাদ্রাসার এমনি প্রভাষক, কিন্তু কামিলও ক্লাস করে, আমাদের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়ার ছাত্র, এখন তো আল্লাহ পাকের মেহেরবানি।
ও বলতেছে হুজুর আমার নুসখার মধ্যে কিন্তু একটা শব্দ আছে। কি? এখানে আছে ওয়াকালা বাদুল উলামা। কি আছে? বাদুল উলামা। আপনি পার্থক্য দেখেন, ওয়াকালাল উলামা আলেমগণ বলেছেন, আলেমগণ মানে সব আলেম একমত, এটা জায়েজ নাই। কিন্তু মাঝখান থেকে একটা বাদ পড়ে গেছে। যখন আসছে ওয়াকালা বাদুল উলামা, আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা না জায়েজ। তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে না? কেউ কেউ না জায়েজ বলেছে, কেউ কেউ তো আল্লাহ রসুলকে নবী মানে নাই। আমার ওইটা দেখার সময় নেই, মেজরিটি উলামা কি বলেছে। তো ইবনে তাইমিয়া সাহেব উনি অনেক বড় আলেম, নিঃসন্দেহে অনেক বড় আলেম, কিন্তু উনি এই শব্দের টেকনিক গুলা খেলতেন। উনিও ওনার এক কিতাব ইক্তেদা সিরাতুল মুস্তাকিম আর ওনার ফতোয়া, দুইটার মধ্যে উনি এটা বলতে চেয়েছেন যে সলফে সালিহিনে উম্মত এটা পালন করতেন। এটার উপর অসংখ্য হাদিস শরীফ রয়েছে, কেউ তো স্বীকার করে না, কেউ স্বীকার করে না শবে বরাতে। তো উনি তখন কি করছেন, উনি এই টেকনিক গুলা খেলতেন। যেখানে ইমাম ফাকেহি, কারণ ইবনে তাইমিয়া আসছে তো 600 হিজরির পরে, ইমাম ফাকেহি তো 290 হিজরিতে বা 70 হিজরিতে, তখনকার সময় 2 থেকে 300 হিজরির মাঝখানে উনি লিখছে কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু সলফে সালেহিন উম্মত এটা পালন করতেন। ইমাম আউজাই সহ এত বড় জলিলুল কদর তাবে উনি যেটা বলেছেন, উনি বাদুনের জায়গা লাগাই দিছে। মানে যেখানে উনি বলেছেন কেউ কেউ, ওখানে ইনি আইসা বলতেছেন বেশিরভাগ আলেম এটাকে নাজায়েজ বলছে। তা আমাকে একজন পড়ে শোনাইতেছে, খুব সুন্দর কাহিনী। হুজুর এই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেছেন না, বেশিরভাগ উলামা ইয়ানি আকসারুল উলামা বলতেছে এটা নাজায়েজ। আল্লাহ আমি একমত, আপনার সাথে একমত, ওনার সাথে একমত। আপনি আমাকে আকসারুল উলামা লিস্ট দেন, কে কে বলেছে এটা লিস্ট, নাম বলেন কে 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 কে। তো 2 জনের নাম বোঝা না, 2 জনের নাম তো আমি ওই কিতাবের মধ্যেও করছি। আপনি যখন বলতেছেন বেশিরভাগ উলামা মানে জমহুর উলামা এটাকে না বলছে, তো জমহুর উলামার লিস্ট লাগবে। করতেছে আল্লাহ, করিয়েন না, এটা ইবনে তাইমিয়ার পুরান টেকনিক। আমরা আকীদা, আমরা দর্শন আকীদার ছাত্র না। যারা এগুলা ডিল করে, যারা হাদিসের ডিল করে, ওনারা উলুমুল হাদিসের টেকনিকগুলো ভালো করে বুঝে, এক একজনের এক এক জায়গায়। আমি আপনাদেরকে বলতেছি, কারণ কিছুদিন আগেও এক ভদ্রলোক, এখানে নামও বলতে চাচ্ছি না, আমার কাছে 60টির চেয়ে বেশি রেওয়ায়েত আছে, যে রেওয়ায়েতের মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে পারি শবে বরাত নাই নাই না। ও 60টা থেকে একটা বল, কয়টা? একটা। কি ধোঁকা শুরু হয়ে গেল। মাহফিলের মধ্যে কেউ চেক এন্ড ব্যালেন্স করার তো নাই। এই কথাগুলা মাইকের মাধ্যমে, এই যে ক্যামেরাগুলার মাধ্যমে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়। তো তখন আপনার ভাইও বলবে, হ্যাঁ উনি বলছে উনি 60টা রেওয়ায়েত আছে। তো সাহেব ভাই তো আর জিজ্ঞেস করতেছে না, ভাই 60টা রেওয়ায়েতের মধ্যে একটা রেওয়ায়েত বলো, এই রেওয়ায়েত এটা কোনটা? এটা হলো টেকনিক, বুঝতে পেরেছেন? বেশিরভাগ উলামা, বেশিরভাগ উলামা এরা কারা? এর নাম বলেন একটা একটা করে। বেশিরভাগ উলামা আমরা দেখি। এখন আমি বলছি, তারপরে আমাদের সাথে আরেকজন বলছে, আমার মতো লোক বেটা 100 জন বললে না জায়েজ। আল্লামা হাশমি সাহেব যদি একজন বলে জায়েজ, কোনটা বাড়ি হবে? ওরে হাশমি সাহেব বাড়ি হবে না। বেশিরভাগ উলামা বলছে, তো বেশিরভাগ কারা? আমি নি কোনো। তো আমার মতো যদি 1 লাখ লোক বলে না জায়েজ, এক হাশমি যদি বলে জায়েজ, তো এটা জায়েজের পক্ষে ভারী হবে। বুঝতে পেরেছেন? বক্তা তক্তা এক জায়গায়, বক্তার তক্তা এক জায়গায়, আলেম আর এক জায়গায়। ইমামে আজম যখন বলেছে ইয়াজুজ, তো আমার মতো তোমার মতো কুল কায়নাতের 1300 বছরের লোক যদি এক পাল্লাই থাকে, ইমামে আজমের পাল্লা ভারী হবে। ইমামে আজমের পাল্লা ভারী হবে। এখন আমি আপনাদেরকে তো বলতে যেটা চাচ্ছি, এই আন্দাজে অন্তত ঘুমান, যদি ঘুম চলে আসে, কিন্তু একটা সময় যেন কেউ না ঘুমান। মাদেরকে বলবো, মারা শুনতেছে না, মাদেরকে বলবো কোন ছেলে যদি ঘুমিয়ে পড়ে ব্যাট দিয়ে পিটাইয়া তুলবেন কালকে। উম্মতে মুসলিমার উপর আকাশের মধ্যে মেঘ জমছে, মেঘ কিছু মানুষের বক্তব্যের কারণে। এটা স্বাভাবিক, আপনি হাসতেছেন, আমি জানি বক্তব্য শুনে আপনি হাসবেন। আমার কারণে মুসলমানরা রাতে ঘুমাই পড়ে। আপনি খুশি কেন হচ্ছেন? রাতে ঘুমাই পড়লে তো খুশি হবে শয়তান, আপনি খুশি হবেন কেন? আপনি অন্তত নিজেকে ওই পাল্লায় দাঁড় করাইয়েন না। আমি আপনাকে বলতে চাচ্ছি, কালকে যদি আপনি বলেন কোরআনের মধ্যে ভুল আছে, পরশু থেকে আমার ছেলেটা কোরআন পড়াও ছেড়ে দেবে। এটা হিউম্যান সাইকোলজি। বন্ধ করানো কষ্টের কাজ না,
জারি করানো কষ্টের কাজ। আপনি যেটা নিয়ে অহংকার করছেন সেটা অহংকারের বিষয় না, জারি করা কষ্টে, বন্ধ করা কষ্টের কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কোন ছেলে বেটা কালকে দল বেঁধে বেঁধে জিয়ারতে যাবেন, মাজারাত জিয়ারত করবেন, চট্টগ্রাম আপনাদের আশেপাশে যারা বড় আল্লাহর ওলি আছে জিয়ারত করবেন, কবরস্থান জিয়ারত করবেন, সদকা খায়রাত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মাওলা যেন রমজানের জন্য তৈরি করে আপনাদেরকে। তাহলে কি কি বললাম, তওবা হয়ে গেল। তাহাজ্জুদের পুরা প্যাকেজ, সেখানে 11 রাকাত তাহাজ্জুদ যখন পড়বেন, দুমদা রাক্কা রুকু, দুমদা রাক্কা সিজদা করবেন না, সময় নেবেন। 8 রাকাত পড়ার জন্য মিনিমাম 40 মিনিট সময় নেবেন। সূরা ইখলাস পড়বেন, 11 বার করে পড়েন, আরো বেশি পারলে, কারণ বড় সূরা তো আমাদের সবার জানা নাই, সূরা ইখলাস বাড়াই দেন। রুকুতে গেবেন ধীরস্থির ভাবে, মনে রাখবেন রাত্রের ইবাদত। দিনের বেলা যদি নক করে দরজা, ঘরের মানুষ যে কোনো একজন দিয়ে দরজা খুলে ফেলে, কাজের লোককে বলে দরজা খুলে দে তো, কে আছে দেখ। রাতের দরজার নক কিন্তু ঘরের মালিকও সবাইকে দিয়ে খুলে না, নিজে গিয়ে খুলে। তাহাজ্জুদের ইবাদতের মাধ্যমে সমস্ত, আমার নবী বলতেছেন, উম্মত তোমাদের পূর্বে যত মানুষ আল্লাহর কুরবত নসিব হয়েছে সব রাতের ইবাদতের কারণে হয়েছে। আপনি ফিল করবেন আল্লাহর দস্তে কুদরত আপনার মাথার উপর রেখেছে। একাকার হয়ে যান, আল্লাহু আকবারের ইশকের মধ্যে সমুদ্রের মধ্যে সাঁতরাইতে থাকে, আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে গুম হয়ে যান। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন, ইখলাসের সাথে, আদবের সাথে, সিজদার মধ্যে তো সুবহান রাব্বিয়াল আলার মধ্যে মনে করবেন নূর পড়তেছে আপনার সিনার মধ্যে। তাহাজ্জুদের 2 রাকাত দেখবেন, প্রথম রাকাত একটু ইদার উদার হচ্ছে, বেচেনি, শয়তান তো যার পড়নায় ডিস্টার্ব করবে, সূরা ইখলাস ভুল করাই দিবে আপনাকে। কিন্তু 2, 3, 4 রাকাত পর্যন্ত জমে থাকবেন, 4 রাত 5 রাকাতের পরে দেখবেন সিনা খুলে গেছে। প্রতি 2 রাকাত পর বসে দরুদ শরীফ পড়েন 11 বার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রত্যেক 2 রাকাত পর পর বসে জিকির আজকার করেন। 4 রাকাতের পরে ধীরস্থির ভাবে পড়েন। মনে রাখবেন এটা 2 ঘন্টার প্যাকেজ করবেন, 1টা থেকে 3টা পর্যন্ত। অন্তত এই 2 ঘন্টার প্যাকেজের মধ্যে শরীক শামিল হবেন। কেরাত পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এটা এইভাবে শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু আমার নবী কিছু কিছু মানুষকে ক্ষমা করবেন না বলেছেন। এখন আমরা দেখব সেই জায়গার মধ্যে আমরা আছি কিনা। আমাদেরকে তৈরি হতে হবে না। কেন শবে বরাতের মধ্যে আমাদের সেই রুহানি ফায়দাটা হয় না? কারণ আমার নবী যাদেরকে ক্ষমা করবে না বলেছে তাদের ভিতরে কোনো আমাদের নাম আসেনি। প্রথম আমার নবী বলেছে যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করব না। আমাদের ভাইয়েরা মনে মনে করে, না আমার তো শিরক নাই। হায় হায়, যেই শিরকের কথা আপনি মনে করতেছেন সেই শিরকের কথা আমার নবী বলেও নাই। সেই শিরকের কথা আমার নবী বলেন। আমার নবী উম্মতের সাথে কথা বলতেছে। একদিন আমার নবীর মন অনেক খারাপ। সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ, মুখের মধ্যে কেমন যেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মত শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ উম্মত শিরকের মধ্যে? না না না, তুমি যে শিরক মনে করতেছো সেই শিরক। আমার উম্মত রিয়া, লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, ইবাদত মানুষকে দেখানোর জন্য, বক্তব্য মানুষকে দেখানোর জন্য, মাহফিল মানুষকে দেখানোর, গলতে থাকেন আপনি। যখন কারো ভিতরে রিয়া চলে আসে, রিয়াকে বলা হয় গোপন শিরক। কেন? আমি বক্তব্য দিচ্ছি, আমি চাচ্ছি মানুষ আমাকে অনেক বড় বক্তা বলুক, মানুষ আমাকে পছন্দ করুক। হ্যাঁ, আপনারা মোটরসাইকেল নিয়ে আসবেন, মোটরসাইকেল সামনে পিছনে রাখবেন। কেন চাচ্ছেন? আপনি চাচ্ছেন, এটা আপনার নফসের ডিমান্ড। আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মানুষের সন্তুষ্টিকেও শরীক করে ফেলেছেন। মানুষের অ্যাপ্রিসিয়েট চাচ্ছেন আপনি। আল্লাহর ইবাদত, আল্লাহর জিনিস, আপনি যখন মানুষের অ্যাপ্রিসিয়েশন চাইবেন তাহলে তো শরীক করে ফেললেন সেখানে। এটাকে রিয়া বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রিয়াও যার ভিতরে থাকবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সুতরাং আমরা শবে বরাতের জায়েজ না জায়েজের মধ্যে গিয়ে কোনো আসল হারাই ফেলতেছি কিনা, এটা হচ্ছে আসল বিষয়।
আমরা সবাই এর জন্য তওবার নামাজ পড়তে বলতেছি। আল্লাহ যদি রিয়া থাকে, আপনি মালিক, মুক্তি চাই আপনার দরবারে। আল্লাহ এই রাত যেন আমি বঞ্চিত না হয় মওলা। দ্বিতীয় যে জিনিস আমার নবী ইরশাদ করেছেন, দেখেন আমাদের ভিতরে আছে কিনা। প্রত্যেক ব্যক্তি, আমার নবী বলেছেন, যার ভিতরে ঘৃণা আছে, বিদ্বেষ আছে অপর মুসলমান ভাই বোনের জন্য, সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না এই শবে বরাতে। আপনাদের সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা যারা গ্রুপিং করে 2-3 ভাগ হয়েছি, একজনের চেহারা আরেকজন দেখতেছি, ঘৃণা আছে না ভিতরে? আমি সাধারণ মানুষ বাদ দিলাম, হ্যাঁ আমি জানি আপনি এখন হাদিস আরেকটা বলবেন, আলেম তো মানুষের কাছ থেকে পার পেয়ে যাবেন, কিন্তু এক জায়গা থেকে পার পাওয়া যায় না, এক জায়গা থেকে পার পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এবার গুনতে থাকেন তো আমাদের মধ্যে আছে কিনা হিংসা, বিদ্বেষ। একজন টাকা বেশি হয়েছে, আমার ভিতরে খারাপ লাগতেছে, আরেকজনের পরিচিতি বাড়ছে, খারাপ লাগতেছে, মানে হিংসার ছড়াছড়ি। আপনি জায়েজ না জায়েজের এত দলিল দিতেছেন। আমার নবী বলতেছে, যার ভিতরে অপর মুসলমান ভাইয়ের জন্য, ভাই বোনের জন্য বিদ্বেষ আছে, শবে বরাতের রাতে আমার আল্লাহ তাকেও ক্ষমা করবে না। আমার তো দুঃখের কথা এটা। আমি তো আল্লাহর দরবারে কামনা করব, আল্লাহ আমার শত্রুও যেন শবে বরাত থেকে, শবে বরাতের বরকত থেকে বঞ্চিত না হয়। আপনি একটা তালাশ করতে করতে আসল জিনিসটা হারাই গেছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় তৃতীয় যে জিনিস দেখেন, অহংকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। অহংকারী মানে কি? আপনি আরেকজনের চেয়ে নিজেকে বড় মনে করা, উন্নত মনে করা। অহংকারীর অপোজিট কি? ভদ্রতা, নম্রতা। তাহলে ভদ্রতা কি জিনিস? আরেকজনকে নিজের চেয়ে উন্নত মনে করা। সুফিয়ায়ে কেরামের উসুল, মূলনীতি, 7 মূলনীতির এক মূলনীতি আত-তাওয়াদু, ভদ্রতা। কাদেরিয়া তরিকা, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর তরিকায় কাদেরিয়া, হুজুরের তরিকার 7 উসুলের এক উসুল হচ্ছে আত-তাওয়াদু, ভদ্রতা। প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা। কেন? কারণ অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না। সুতরাং আমার ভিতরে থেকে থাকলে আমি আল্লাহর দরবারে তওবা করতে হবে। আমি আপনাদেরকে বলছি কি কি জিনিস থেকে আপনি তওবা করবেন আল্লাহর দরবারে, নাইলে তো আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, মানুষ হত্যাকারী আছে আমাদের এখানে, অভাব নাই। কেউ হত্যা করে, কেউ অ্যাটেম্পট টু মার্ডার, কেউ মার্ডারের প্ল্যান করতেছে। এখানে তো এখন বাবাও হত্যা করে ফেলতেছে, বাবারও সাইড টুকরা করে সন্তানরা, ঠিক আছে। আবার কেউ আছে, কিছুদিন আগে বন্ধুরা মিলে এক ছেলেকে শোয়াইয়া পিঠের মধ্যে আঘাত করছে, হাসছে, এটারে আবার ঘরের মধ্যে পাঠাইছে। কত বড় লিডার দেখছেন না? মানে আমার পাওয়ারের কোনো শেষ নাই, থুতু নিক্ষেপ করি তোমার পাওয়ারের উপর। তোমার চেয়ে বড় পাওয়ার ফেরাউন মিশরের জাদুঘরের মধ্যে কাইট হইয়া শুইয়া আছে, পুরা পৃথিবীর মানুষ গিয়ে থুতু ছিটায়। বুঝতে পেরেছে? আমি বিশেষ একটা অনুরোধ করছিলাম যে পুলিশকে, যে আপনি অ্যারেস্ট করিয়েন না, এদেরকে ছেড়ে দেন, বাজারের মধ্যে ছেড়ে দেন, এরা জীবন যাপন করুক, মানুষকে দেখতে দেন। আল্লাহর ধরতির মধ্যে জুলুম করলে আল্লাহ এদের হালত কি করে এটা দেখতে দেন, মানুষ দেখুক। আপনি এখানে জুলুম করে বেঁচে কবরে চলে যাবেন, ও ইম্পসিবল। আপনি এখানে আরেকজনের হককে আরামসে কবরে চলে যাইতেন, এটা তো হইতে দেবে না। মাইয়া আমাল সুয়ান ইজজাবে, আর জাযা যেটা সেটা শুধু কবরের মধ্যে না, আমার আল্লাহ এখানে আরামের ঘুমকে হারাম করে ফেলবে। আপনি আল্লাহর ধরতির মধ্যে থেকে আল্লাহর ইবাদত করতেছেন না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহর সৃষ্টির উপর জুলুম করে আপনি কবরের মধ্যে ইজ্জত নিয়ে চলে যাবেন। আমার ভাইয়ের এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশ টাকা পয়সা, ইউনিভার্সিটি, গবেষণা সবকিছু নিয়ে শুধুমাত্র আল্লাহ রসুলের অবাধ্যচরণের কারণে, আমার নবীর আনিত বিধানের সাথে বেয়াদবি করার কারণে আমেরিকা, ইংল্যান্ডের জমি, আপনাদের কি মনে হয় খুব শান্তিতে আছে? হায় হায় হায়, বলেও না আপনাদেরকে আপনাদের টকশো গুলার মধ্যে। পৃথিবীর ডিভোর্স রেট, আত্মহত্যার রেট, রেপ রেট, ড্রাগ ডিলিং এর রেট, অ্যালকোহলিক অ্যাডিকশন, ফ্যামিলি ব্রোকেন ডাউন, বলতে থাকেন আপনি। ঘরের ভিতরের অশান্তি, মানুষের কান্না, আকাশ ভেঙে যাওয়ার জোগাড়।
শুক্রবার শনিবার আসলে ঘরে পাওয়া যায় না, মদের দোকানে মদকে ভূত হয়ে থাকে। কেন? বিতর্কে শান্তি দেওয়ার জন্য। ডিপ্রেশন, হতাশা ছেলেদেরকে, যুবক তরুণ প্রজন্মকে পাগল করে ছেড়ে দিচ্ছে। আমি হলে অক্সফোর্ড, ক্যামব্রিজ, MIT, নাসা বন্ধ করে দিতাম, বন্ধ করে এই সমস্ত জিনিস। আমাদের জন্যই তো গবেষণা। আমার ভিতরে শান্তি নাই, গবেষণা দিয়ে কি করব? আপনারা বুঝতে পেরেছেন? এত বিশ্ববিদ্যালয় সব ওদের দেশে না। টকশোর মধ্যে কত সুন্দর সুন্দর কথা বলে, এমন ভাবে তুলে ধরে মনে হয় যেন দুনিয়ার হ্যাঁ যেটা ভালো সেটা ভালো, যেটা সুন্দর সেটা সুন্দর। ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, মানুষের অধিকার, সবকিছু আমাদের চেয়ে 100 গুণ ভালো, কোনো সন্দেহ নাই। তাদের শারীরিক স্বাস্থ্য আমার চেয়ে অনেক ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু মানসিক স্বাস্থ্য আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের চেয়ে আমার দেশ অনেক ভালো। মানসিক স্বাস্থ্য কেন? কিসের কারণে আমার মানসিক স্বাস্থ্য ভালো? কখনো প্রশ্ন করবেন না কিসের কারণে? এই সুফিয়ায়ে কেরামের মাজারের কারণে, তরিকতের খানেকার কারণে, জুমার দিনে উলামায়ে কেরামের বক্তব্যের কারণে, ঈদে মিলাদুন নবীর মাহফিলের কারণে সারা বছর ব্যাপী মাহফিলের আয়োজন হয়। আপনারা আসেন, বসেন, উলামায়ে কেরাম আপনাদেরকে তাকরীর শোনান। সামগ্রিক বিষয় মিলে এখনো পর্যন্ত বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে উন্নত রেখেছে। নতুবা যেই পরিমাণ পাপ আমরা করি, জুলম আমরা করি, প্রতারণা আমরা করি, আমাদের মানসিক স্বাস্থ্য আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ পাকের অপরিসীম দয়া। আপনি কি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ভালো রেখেছেন? MIT দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই, নাসা দিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে নাই, অক্সফোর্ড, ক্যামব্রিজ দিয়ে ভালো রাখতে পারে নাই। আপনি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে করতে পারছেন। আপনি মোল্লাদেরকে মোল্লা মনে করেন। মোল্লা না থাকলে সরকারের বাজেটের মধ্যে অর্ধেক বাজেট মানসিক স্বাস্থ্য ট্যাকল করার জন্য করতে হইতো। আপনি জুমার বক্তব্যকে, মাহফিলে উলামায়ে কেরামের বক্তব্যকে এত হালকা মনে করিয়েন না। সুফিয়ায়ে কেরামের মাজার বন্ধ করে দেওয়ার কারণে আরব বিশ্বের মধ্যে, আমি নাম নিচ্ছি না, যে সমস্ত দেশে টাকা বেশি, বিল্ডিং বেশি, টাকা বেশি, বিল্ডিং বেশি, সেই সমস্ত দেশের লোক নামাজ পড়ে না। নামাজের সময় তো দরজা বন্ধ, দোকানপাট সব বন্ধ করে দেয় না? তো নামাজের মধ্যে যদি দোকানপাট বন্ধ করে দেয় তাহলে তো আপনি অনেক বড় নামাজি। তো নামাজ মানুষকে গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে মুক্ত রাখার কথা। এখন তো নামাজের দরজা বন্ধ করেন, ঠিক, এগুলো তো আরো বেড়ে যাচ্ছে, এগুলো আরো বেড়ে যাচ্ছে। তাইলে আপনি নামাজের শরীরকে নিয়ে টানাটানি করতেছেন। নামাজের রূহ কোথায়? আপনার সমাজে নামাজের রূহ নাই। রূহে নামাজ পেতে ইয়েমেনে যান, সিরিয়াতে যান, দিমেশকে যান, প্যালেস্টাইন যান। আর যদি আরো দেখতে ইচ্ছে করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আসেন। রূহে নামাজ বাংলার জমিনে টিকিয়ে কারা রেখেছে? আউলিয়ায়ে কেরামরা, আউলিয়ায়ে কেরামরা। আপনি, আপনার কাছে ছোট্ট একটা নাবালেগ ছেলে পর্যন্ত নিরাপদ না, আপনি আবার রূহে নামাজ টিকিয়ে রাখবেন? আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? তরিকত আপনারা নিজেদের ইমানকে পোক্ত করেন, শক্ত করেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই জায়গার মধ্যে এসে সুফিয়ায়ে কেরামের যে অনবদ্য অবদান, সেটা আমি কি সময় বেশি বলেছি, শেষ করে দিই আমার শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে জিনিস, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এটার তো একটা গণজোয়ার চলতেছে। হায়, মা বোনদেরকে বলতেছি, আপনি দেখেন, কারণ সম্পর্ক রক্ষা করা, আমি এবং আমার স্ত্রী, ফর এক্সাম্পল, আমি তাকে বাইরে বাইরে, আমার পুরুষদের মাধ্যমে তো আসলে সম্পর্ক রক্ষা হয় না। সম্পর্ক রক্ষা হয় ঘরের মহিলার মাধ্যমে। আমি যদি আমার বোনের সাথে লাখ ভালো ব্যবহার করি, আমার স্ত্রী যদি ভালো ব্যবহার না করে, আমার বোন আমার ঘরে আসবে? আমি তো ঘরে থাকি না, আমি তো বাইরে থাকি, ঘরে থাকে তো আমার স্ত্রী। আমার সাথে আমার মামা অনেক ভালো ব্যবহার করেন, মামি যদি ভালো ব্যবহার না করেন, আমি নানার বাড়িতে যেতে পারবো? তাইলে আমি না যাওয়া মানে সম্পর্ক ছিন্ন হওয়া না। সম্পর্কগুলা ছিন্ন হয় মেইনলি নারীর মাধ্যমে। সম্পর্কগুলা ঠিক থাকে মেইনলি তাও নারীর মাধ্যমে। তো আমার নবী বলছেন, এখন কালকে আপনি সম্পর্কগুলা ছিন্ন করেছেন, কালকে যদি সারা রাত সিজদা দিয়ে কাঁদেন, আমার নবী বলছে দোয়া কবুল হবে না, দোয়া কবুল। সুতরাং সেই কারণে আমি আপনাদেরকে বলছি, জায়েজ না জায়েজ বাদ দেন, অনেক বলা হয়েছে, অনেক বলা হয়েছে। আসল জায়গায় হাত দেন, আসল জায়গা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি।
সুতরাং তওবা করার সময় কালকে দেখবেন কোন সম্পর্ক আপনি ছিন্ন করেছেন। সম্পর্ক টানাটানি করা মানে নারীর, আমার মায়ের নারী বুড়ি নিয়ে টানাটানি করা। কারণ মা এবং বাবা সমস্ত সম্পর্কের মূল। আমার মার দিকে খালা মামা সব, বাবার দিকে এদিকে। আমার মা এবং বাবা হচ্ছে দে আর দ্য ব্রিজ অফ অল রিলেশনস। সুতরাং আমরা চিন্তা করে দেখব, নানার বাড়ির সম্পত্তি কম হয়েছে, আপনি মামার দিকে দৌড়ে গেছেন না, মামার সাথে বেয়াদবি করছেন, একদিনও কোলে নেয় নাই, একদিন ওই আদর আপনি ব্যাক করতে পারবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেরা এখন আর ফেসবুক একটা আসার পর তো ও যা মন চায় টুস করে দিয়ে দেন। বেটা, ফেসবুকের মধ্যে আপনি মা বাবার পরিচয় ঠিক রাখবেন। মানুষ একজন আপনার এটা পরে যদি চিন্তা করে দূরে এর পরিবারের ঠিক নেই, তো শুধু শুধু মা বাবাকে গালি খাওয়াইলেন না। সুতরাং ফেসবুকে কমেন্ট করিয়েন না আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ রাখে। এটা একটা নাটকের আখড়া হয়ে গেছে এখন ফেসবুক। কিছুদিন পরে থাকবে না, আর এক নতুন ফিতনা আসবে কিছুদিন পরে, হয়তো 5 বছর, হয়তো 10 বছর, যাই হোক। এর পরবর্তীতে পিতা মাতার অবাধ্য সন্তান, এটারও এখন বাজারে গরম। সুতরাং এটার দিকে আপনারা একটু দৃষ্টিপাত দিবেন। মদ পান করা, এখন মদ পান করে উনি যদি আমি এখন যেটা কথা বলতেছি ইংল্যান্ডের ঘটনা আর কি। সারাদিন কি ইয়ান সিটিং এ থই সাধু ভাষাতে তারা কীর্তন কি করি ফেলা জামিল করেছি ইবে সুকি বেলাল ন বুঝো থিবে আরে ফুসর করে হুজুর সবে পারার লইতো বোধ কেউ না যাইছ হ তুই যাই যাইব না দিবে যাই যাইব না নইব হইলে পারি, কিন্তু মদ খাইলে আল্লাহ দোয়া কবুল নগরে। ঠিক আছে না? তো এইবার মনে করছে দিবে সেক্রেটারি এখনো হই এমনি হই, তুই বোঝ রং জায়গার নক করে ফেলে ইবে বই কি আরো মাথা খারাপ হই। প্রোগ্রাম আর শেষের দিকে আর একটা ইমোশনাল জায়গাত মিটাইছি ইবে ওই মসজিদ সেক্রেটারিতে, তো এইবার তো হতা একটা হন করিব নহইলে তো খোদা ফুসর করবি, তুই দিন হতা নহলি কিনলে তুই তো সেক্রেটারি মসজিদ। তো হদুজুর এ তো বোধ কেউ না যায় বোধ কে এলো হয়, কিন্তু আল্লাহ রসুল হই তো মদ খাইলে কি নগয় দোয়া কবুল নয়। যাই হোক, তো আপনাদেরকে বলতে চাচ্ছি এখন যেটা বলবো সেটা আমরা সবার জন্য। হায় হায়, আমি চিন্তা করি এরকম যদি হয় বাংলার জমিনে কেউ মাপ পাবে, আমি তো মাপ পাবো না অন্তত। আমার নবী বলছেন যারা গীবত করে তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। বস এবার আপনি চিন্তা করেন সবে বড় জায়েজ না না জায়েজ এটা নিয়ে থাকেন। যে ব্যক্তি গীবত করে, মানুষের কথা বলে, পরনিন্দা পরচর্চা মানুষের কথা নিয়ে থাকে, সেই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাই। আল্লাহ আমরা যদি গুনাহ করেও থাকি, করছি কোনো সন্দেহ নাই মাওলা, আমরা এগুলো সব কিছু থেকে আপনার দরবারে পানা চাই। আপনি দয়া করে যেভাবে হোক কালকের রাত থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না মাওলা। আপনি যদি বঞ্চিত না করেন, আসেনি কোনো মায়ের পোলা আমাদেরকে ঠেকাবে, আবার আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে তো আমরা শেষ। কিন্তু আমাদের তো হক আছে আল্লাহ, আমরা আপনাকে দেখিও নাই, দৌড়েও দেখি নাই, মানুষ একটু সুখে দেখে না এটাও তো পারি নাই। শুধু আপনার নবীর কথার উপর ভিত্তি করে কেমন ইমান মাওলা, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ে আগুন লেগে যায়, এটা আপনি ভালো জানেন। আমরা গুনাহগার, নফসের দোকাই পড়ি, শয়তানের দোকাই পড়ি মাওলা, আপনার জমিনে থাকি, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাকে মহব্বত করি, আপনাকে মহব্বত করি, আপনাকে দেখতে ইচ্ছে করে। হঠাৎ করে রাতে, গভীর রাতে ইচ্ছে করে আপনি এক নজর যদি দেখা দিতেন, সেগুলো তো মহব্বতের কারণে মাওলা। রয়ে গেছে গুনাহ, আমরা গুনাহগার এটা স্বীকার করি, কিন্তু আপনি ক্ষমা করে দিলে কেউ জানবে? আমাদের এত বড় বড় গুনাহ যেগুলা মানুষ জানলে স্টেজে দূরের কথা, মানুষ আমাদের সাথে কথাও বলবে না, সেই গুনাহগুলো আপনি পর্দার আড়ালে রাখছেন না মাওলা। আপনি এই গুনাহগুলোর কথা যদি মানুষ জানতো, আমাদের বউ তো ঘর ছেড়ে চলে যেত, কিন্তু আপনার মহব্বতের কারণে, আপনার কারণেই তো হয়েছে মাওলা। তো যেই গুনাহ আপনি কাভার করে আমাদেরকে সম্মানিত করতে পারছেন, সহ্য করে, আমাদের গুনাহ সহ্য করে, সেম আমাদের গুনাহ সহ্য করে কালকে যদি আমাদের সব ভাইদেরকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের শত্রুদেরকেও মাফ করে দেন মাওলা। কেউ যেন আল্লাহ আপনার এই মহান আজিম রাত থেকে কেউ যেন বঞ্চিত না হয় আল্লাহ, সবাইকে ক্ষমা করে দেন। আমরা আপনার দরবারে বিনীত আরজ করছি, প্রার্থনা করছি, আপনার কুদরতির কদমে সিজদা দিয়ে প্রার্থনা করছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসে আমরা
বেটা এই সমস্ত প্রশ্নগুলা করবেন না। সারা জিন্দেগি প্রশ্নগুলা করে করে আপনারা পুরা জিন্দেগি অতিবাহিত করে দিয়েছেন। আমি কোনো মুফতি টুফতি না, এগুলো মুফতিয়ানে কেরামদেরকে জিজ্ঞেস করবেন। এখন মাজারে মান্নত চাওয়া জায়েজ কিনা, বাইরে আমি মুফতি না, আমি জানি না, আমি এমনিতে জায়েজ জানি। বুঝতে পেরেছেন? দলিল টলিল দিতে বললে দিতে পারবো না, কিন্তু আপনি হারামের দলিলও দিতে পারবেন না। একটু পরে বলবো। তো বলতে চাচ্ছি, এই যে লাইলাতুল বরাতের বিষয়ে আপনি দেখেন কত বড় বড় ইমাম, এটা হাদিস বর্ণনা করে নাই, শুধু নিজের হাদিসের কিতাবের মধ্যে শবে বরাতের উপর চ্যাপ্টার লিখছে। কি লিখছে? চ্যাপ্টার বানাইছে। একটা হচ্ছে একটা হাদিস চলতি পথে আনা, আর একটা হচ্ছে চ্যাপ্টার করে ওইটার আন্ডারে হাদিস আনা। তো কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে দেখেন মুহাদ্দিসিনে কেরাম। আপনারা যারা কিতাব পড়েন, লেখেন, জানেন, ওনারা বুঝার কথা। চ্যাপ্টার করা আর একটা হাদিস আনা, দুইটার মধ্যে আসমান জমিনের ফারাক। চ্যাপ্টার করেছে ইমাম ইবনু মাজাহ, চ্যাপ্টার করেছে ইমাম তিরমিজি, করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আব্দুর রাজ্জাক করেছে। ইমাম আব্দুর রাজ্জাক মানে এই প্রথম সারির প্রথম যুগের মুহাদ্দিস। ইমাম বুখারী সিহাসিত্তার যারা, ইনারা দ্বিতীয় পর্বের মুহাদ্দিস, ইনারা প্রথম পর্বের মুহাদ্দিস। ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম বাইহাকি, ইমাম বাজ্জার, ইমাম ইবনে হিব্বান, ইমাম তাবরানি, ইমাম মুহাম্মদ, ইমাম শাফিঈর উস্তাদ, ইমাম মুহাম্মদ, ইমাম আজমের ছাত্র, আলাদা চ্যাপ্টার কায়েম করেছে শবে বরাতের উপর। আজকের না তো ইনারা। জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ওনার কিতাবের মধ্যে অনেক পরে, জালালউদ্দিন সুয়ুতি অনেক পরে। আমি আপনাদেরকে পুরা সময়ের কাহিনীগুলা বলতেছি। এর পরবর্তীতে আপনারা দেখেন ও তো হাদিস শরীফের কিতাব, যেই হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকান, এবং মুশরিক, দেখেন মুশরিক এবং অন্যের প্রতি হিংসা বিদ্বেষকারী, শাহনা লি আখিহি, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারী বাদে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিস বর্ণনা করেছে কয়জন সাহাবী? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন সাহাবী বর্ণনা করেছে। এবং এই হাদিসের সিহতের উপর, সহিহ হওয়ার উপর কারো কোনো ইখতিলাফ নাই, পক্ষের লোকেরও নাই, বিপক্ষের লোকেরও নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হযরত আয়েশা সিদ্দিকা, মুআয ইবনে জাবাল, আবু মুসা আশআরী, হযরত আবু হুরায়রা, আউফ বিন মালিক, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 8 জন সাহাবী ওই হাদিস বর্ণনা করেন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে যদি আপনারা, আমি হাদিসগুলো আর এখানে বলতেছি না, শুধু কয়েকজন এই ফাকিহি, ইমাম ফাকিহি আসছে। আপনি যদি দেখেন ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো প্রথমে হাদিস, একটা জিনিস মনে রাখবেন, এটা আমার আখেরি পয়েন্ট। আপনি যখন আমাকে বলবেন শরীয়তের দৃষ্টিতে শবে বরাত, তখন আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে কোরআন শরীফে যাইতে হবে। কোরআন শরীফের দলিল ডাইরেক্টও হতে পারে, ইনডাইরেক্টও হতে পারে। যেমন আমি একটা আয়াত পড়ি, আমরা হামিম, ওই আয়াতটা। এখন এই যে ওই হামিম সূরার মধ্যে লাইলা মুবারাকা, বরকত মণ্ডিত রাত, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই রাতের মাধ্যমে লাইলাতুল কদর উদ্দেশ্য। ঠিক আছে, আমি এখন যে কথাটা বলতেছি সেটা আমাদের ইংল্যান্ডের কথা। আমাদের ভাই শবে বরাতের রাতে, মানে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শান্তি দিবেন আপনাকে, নামাজ দোয়া পড়তে দিবেন পিছনে। তো বলতেছে লাইলা মুবারাকার মাধ্যমে তো শবে কদর, শবে বরাত না। ঠিক আছে, তো আমি হাসতেছি, তুমি আমাকে বলতেছেন আপনি হাসতেছেন কেন? এটা তো শবে বরাত উদ্দেশ্য না। আল্লাহ, আমিও তো জানি শবে বরাত উদ্দেশ্য না, কিন্তু শবে বরাত একটা আছে, তো না থাকলে আপনি শবে বরাত বললেন কেমনে? আপনারা বুঝেন নাই বুঝে? ও ভাই, আমি কি জিদ ধরছি যে লাইলা মুবারাকার মাধ্যমে, মানে দ্য মিনিং অফ লাইলা মুবারাকা, ইট মাস্ট বি লাইলাতুল কদর। আই নেভার সেড দিস। আমি তো আপনাকে বলছি বেশিরভাগ আলেম বলছে লাইলা মুবারাকার মাধ্যমে শবে কদর উদ্দেশ্য। কেউ কেউ বলেছেন শবে বরাত উদ্দেশ্য। ঠিক আছে, আমি তো এটা কখনো বলি নাই যে এটা শবে কদরই।
তো উনি বলতেছেন আমাকে, কই তো আপনি তো বললেন। হ্যাঁ আমি বলতেছি তো সে সবে কদর, সবে বরাত না। ও বলতেছে সবে বরাত না। তাহলে সবে বরাত নামে কোন রাত না থাকলে তুই এটা বললি কেমনে সবে বরাত? আপনারা বুঝতে পেরেছেন? তো আমি বলতেছি এটা তো কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আপনি এটা নিয়ে যখন ইখতিলাফ হয়েছে, আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছি মুফাসসিরিনে কেরাম শবে বরাতের কথা বলেছেন। শবে বরাত নামক কোন রাতের অস্তিত্ব যদি না থাকতো তো শবে বরাত কথাটা আসলো কোত্থেকে? হ্যাঁ, এখন আমি দেখব মুফাসসিরিনে কেরাম যে শবে বরাতের কথা বলতেছে এটা নিয়ে হাদিসে পাকের মধ্যে, হাদিসে পাক তো শবে বরাতের সমুদ্র হয়ে গেছে। কি হয়ে গেছে? সমুদ্র। অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম কিতাবও লিখেছে। আমরা গত শবে বরাতের মধ্যে ইমাম সৈয়দ আল গুমারি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন, আমরা ওনার লিখিত কিতাব এক সেশনের মধ্যে আমরা 4 জনে মিলে পড়িয়েছি। আপনারা যারা পেজের মধ্যে ছিলেন, শেখ গুমারি তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। শবে বরাতের উপর আলাদা কিতাবে আমার কাছে এখানে আছে। আমি এখানে আর এত দীর্ঘ বক্তব্য দিতে চাচ্ছি না, বিদে বলতেছি না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমি হাদিসের মধ্যে গেছি। হাদিসের মধ্যে আপনাকে বলছি এই হাদিস, এই মুহাদ্দিস, এই কিতাব ইমাম মুহাম্মদ ইমামে আজমের ছাত্র না? তো ইমাম আজম যদি তাবেই হয়, ইমাম মুহাম্মদ কি হলো? তাবেউত তাবেই। তাইলে 3 যুগের 1 যুগের আলেম না, মানে সলফে সালেহিনে উম্মত। উনি সলফে সালেহিন না হইলে তো কি আপনি সলফি? আপনি কি মনে করছেন লম্বা দাড়ি, হাঁটুর নিচে পাঞ্জাবি, তারপরে এখানে একটা কালো দাগ, এটার নামে সলফিজম? না, এটার নাম না। 3 যুগের সলফকে সলফিন বলে, কেউ 5 যুগ পর্যন্ত বলেছেন। তো ইমাম মুহাম্মদের মতো তাবেউত তাবেইন আলেম, উনি ওনার কিতাবের মধ্যে আলাদা চ্যাপ্টার কায়েম করে হাদিস শরীফ এনেছে শবে বরাতে। আমি আপনাদের কনফিডেন্সের জন্য বলতেছি এই কথাগুলো। তাহলে ইমাম মুহাম্মদ অনেক তাবেউত তাবেইন, তো উনি ওনার কিতাবের মধ্যে আলাদা চ্যাপ্টার কায়েম করেছেন। এবং আপনি ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা 204 হিজরির লোক। কয় হিজরি? 204 হিজরিতে হুজুর ইন্তেকাল করেছেন ইমামে শাফিঈ। তাহলে ইমাম শাফিঈর আরো সিনিয়র উস্তাদ ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা, উনি ওনার কিতাব বিশ্ববিখ্যাত কিতাব, সবাই পড়ে কিতাবুল সেটার মধ্যে উনি কোন কোন রাতের দোয়া কবুল হয় সেই রাতের মধ্যে 5টি রাতের একটা রাত বলেছে লাইলাতুল বারাত। এখন আপনি যদি বলেন আহমদ ইবনে হাম্বল মানি না, ইমাম শাফিঈ মানি না, কাউকে মানি না, তো আমি বলবো আমি আপনাকে মানি না। এর পরবর্তীতে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে, ইমাম ফাকিহি যার কথা আমি বলেছি আখবারে মাক্কা 272 হিজরিতে ইন্তেকাল করেছে। উনি তাবেউত তাবেইন, তাবেইনদের এই রাত কিভাবে উদযাপন করতো সেটা পর্যন্ত বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি আর কথা না বাড়াই, অনেক রাত হয়ে গেছে। এমনিতে পরীক্ষা চলতেছে ছেলেদের, আমি চাচ্ছিলাম না যে রাত জেগে কথা বলে ছেলেদের লেখাপড়া ডিস্টার্ব করি। সুতরাং আপনারা যথাযোগ্য মর্যাদায় যেভাবে করেন সেভাবে পালন করবেন। মাদেরকে বলতেছি পোলা পাইন আপনি নিজেও ঘুমাবেন না, কাউরে ঘুমাইতে দেবেন না। ছেলেদেরকে বলতেছি বেটা কেউ যদি বন্ধু বান্ধব ঘুমায় খালি টেলিফোন দিবা, আর যদি কেউ কালকে রাতে ঘুমায় 1 সপ্তাহ জ্বালাইবা, 5টার দিকে ফোন করে সকাল 5টায় জিগাইবা তুমি কি ঘুমাইতেছো, ঘুমাইলে ঘুমাও বলে রেখে দিও, ঘুমাইতে দিবা খবরদার, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি কেন বলতেছি না আমি এই প্রশ্নগুলো না করতে, মাজারে মান্নত চাওয়া যাবে কিনা, মাজারের জন্য মান্নত, বেটা এই প্রশ্নগুলো আমরা সেই ছোটকাল থেকে শুনে শুনে আসতেছি না। আজকেও যদি আপনি এই প্রশ্নগুলো করেন, এগুলা মানুষের মাইন্ডকে ডিস্টার্ব করে। কেন? একটা প্রশ্নের উত্তর যদি আপনি মানে সূর্য পূর্ব দিকে উঠে, এটাকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথকে যদি আপনি আরো ইউনিভার্সাল করতে যান তাহলে আপনি কনফিউজ করবেন মানুষকে। বুঝতে পেরেছেন? দিনের আলো ফ্যান্টাস্টিক, আপনি দিনের আলো কি, দিনের আলো এরকম দিনের মতো, এটা করতে গেলে কমপ্লিকেটেড করে ফেলবেন। মাজারের মধ্যে মান্নত কুল কায়নাত ধরে করে আসতেছে, আমরা শুনে আসতেছি। আমরা যদি প্রত্যেক মাহফিলে একই প্রশ্ন করি, সে কারণে আমরা কোরআন শরীফে সূরা ফাতিহা থেকে সূরা নাস এটা অধুরা থেকে গেছে, 4 আয়াত থেকে বেরোইতে পারিনি। আলা ইন্না আউলিয়া আল্লাহ কুল বিফদলিল্লাহ, তারপরে লা আসআলুকুম আলাইহি আজরা, এই কিন্তু বের হইতে পারতেছি না আমরা। কেন? আপনাদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো আজিম কিতাব দিয়েছেন, আমরা যদি সামগ্রিকভাবে কোরআনের তালিমাত মানুষের সামনে তুলে ধরতে না পারি তাহলে তো ঝামেলা। এই প্রশ্নগুলো আপনাকে কি, আমি আপনাকে বলছি না এগুলো ডিস্টার্ব করবে আপনাকে। এখানে যদি ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আমার নবীর জলিলুল কদর সাহাবী ফকি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ক্লিয়ার করে দেয়, যাইতে সময় বলবে যে উনি আসলে বুঝতে পারেন না এই জিনিসটা,
উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, কিন্তু আসলে সাহাবী তো মানুষ, তো মাত্রাই ভুল, বুঝছেন না? তো মানুষ মাত্রাই ভুল। আপনি কি? আপনি কি? তুই কি? আপনি ফেরেশতা? আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা এই জায়গার মধ্যে আসবেন না কোনোদিন। কোনো আলেমদেরকে এরপরে বেশি প্রয়োজন হলে, এগুলো তো আপনারা বেটা এতদিনে মাস্টার হয়ে যাওয়া দরকার। যেই পরিমাণ রবিউল আউয়াল শরীফে, কারণ পুরা রবিউল আউয়ালে তো আমরা এগুলাই বলি, রবিউল আউয়াল কেন জায়েজ, রবিউল আউয়াল কেন জায়েজ, এগুলো বলে তো রবিউল আউয়াল শেষ। তালিমাতের মধ্যে আসতে পারি না আমরা, তালিমাতের মধ্যে আসি। মাজারের মধ্যে মান্যত এটা কি জিনিস, কনসেপ্টটা বুঝতে হবে না। ফিলোসফি কি, মাজারের জন্য মান্যত মানে কি? মাজারের জন্য মান্যত মানি একটা মাজারের মধ্যে আমি ওনার ইসালে সোয়াবের জন্য আল্লাহর নামে একটা জিনিস জবাই করি অথবা ঠিক করি, জবাই করে মানুষকে খাওয়াই দেই, মান্যত। বুঝতে পেরেছেন? তো এটা মহাভারত অশুদ্ধ কোন জায়গায় হয়েছে? আপনি না আমাকে বুঝাই দিবেন মহাভারত অশুদ্ধ কোন জায়গায় হয়েছে। কারণ আমি দিনকে তো পরিষ্কার করতে পারবো না আপনার সামনে, এটা দিন। আপনি আমার বলতেছেন হুজুর দিন মানে কি? তা আমি বলতেছি দিন মানে এটা আর কি, ফজর থেকে তুই আমার জিজ্ঞাসা ফজর মানে কি? বুঝতে পেরেছেন? আপনি পরিষ্কার জিনিসকে কখনো পরিষ্কার করতে হয় না। আপনি বলবেন আপনার অপরিষ্কার কোন জায়গায়, তখন আমি আপনাকে বুঝাইতে পারবো কনসেপচুয়াল ক্লারিটির জন্য। এগুলা ভেরি সিম্পল। আমরা এক জায়গার মধ্যে দেখেছি হুজুর দলিল দিতে দিতে কেন, ওয়াই আই শুড গিভ দ্যাট মাচ দলিল, আই ডোন্ট নিড। একটা জিনিস পরিষ্কার, আমি একটা গরু জবাই করছি, একটা মুরগি কাটছি, কেন অমুক মাজারের মধ্যে আমি শিরনি দেবো? কেন মাজারের মধ্যে শিরনি কি কে খাবে? গরিব গোরাবা খাবে। আলটিমেটলি তো মান্যত নয়, আমি তো জবাই আল্লাহর নামে করতেছি। জবাই কার নামে? আল্লাহর নামে। তো হুজুর দলিল পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছে, যারা আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করে, ও তুমি মুসলমানের সাথে কথা বলতেছো, কাফেরের লগে কথা বলতেছো না। তুমি কাফেরের রায় দেখে চালাই দিতেছো কেন? এটা তো কাফেরের জন্য করবা, তুমি কথা বলতেছো মুসলমানের লগে। বেটা আমি কেমনে আল্লাহ ছাড়া আরেকজনের জন্য জবাই করব? তুমি এটা আমার চেয়ে বেশি বুঝলা কেন? আপনারা বুঝতে পেরেছেন? ও আল্লাহ ছাড়া যারা অন্যের জন্য জবাই করে, ইন্না লিল্লাহ, আল্লাহ ছাড়া কার জন্য জবাই করব? আয়াত তো নাজিল হয়েছে তাদের জন্য, আপনি কাফেরের আয়াত আমার জন্য পড়ে দিলেন। আপনি তো ভুল হয়ে গেছেন, আপনি মুসলমানের সাথে কথা বলতেছেন। আপনারা বুঝতে পেরেছেন? টেকনিক আর কি, শাব্দিক টেকনিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি আর নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।